আজকে আমি তোমাদের 2016 এবং 17 সালে জেএসসি পরীক্ষায় 5.1 অনুশীলনী থেকে যে বহু নির্বাচনীগুলো এসেছিল সেই বহু নির্বাচনীগুলো সমাধান করাবো। আজকে আমার পঞ্চম অধ্যায়ের প্রথম লেকচার। তো দেখো প্রথম লেকচার করাবো। তো আরেকটা জিনিস বলে নিই যে এইখানে যেগুলো আছে সেগুলাই যে তোমাদের পরীক্ষায় আসবে তা না, একটু চেঞ্জ হয়ে চেঞ্জ করে আসতে পারে। আমি তোমাদের চেষ্টা করব যে সম্পূর্ণ বিস্তারিত বলে প্রতিটা জিনিস ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে, যাতে তোমরা বুঝতে পারো এবং এগুলো যদি বুঝে করো সেক্ষেত্রে যে বহু নির্বাচনী বোর্ড পরীক্ষা আসুক এই অনুশীলনের থেকে আশা করি তোমরা পারবে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 1 নং কী বলা আছে। 1 নং বলা আছে যে এত এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি। দেখো লঘিষ্ঠ রূপ বের করতে বলছে। লঘিষ্ঠ বলতে সবচেয়ে ছোট করা। তো এইটাকে আমরা এই ভগ্নাংশটিকে এমনভাবে ছোট করব যাতে আর কোনো এর চেয়ে আর বেশি আর কোনো ছোট করা যাবে না। তো এমন একটা ছোট করব। তো দেখো লঘিষ্ঠ রূপ আমরা অঙ্কটা একটু তুলি। দেখো অঙ্কে আছে হচ্ছে x² - 1 ভাগ x - 1। দেখো আমরা এই 1কে কিন্তু 1² লিখতে পারি, কারণ 1² মানে হচ্ছে 1। এখন সূত্র হয় দেখো a² - b²। দেখো a² - b² সূত্র আমরা জানি a + b × a - b। তার মানে a হচ্ছে x আর b হচ্ছে 1, তার মানে হচ্ছে a + b × a - b আর ভাগ আছে হচ্ছে x - 1। তো দেখো যে ব্যাপারটা এইটা আর এটা কেটে যায়, কেটে গেলে থাকে হচ্ছে x + 1, তার মানে অ্যান্সার হচ্ছে x + 1। তার মানে দেখো এত এর লঘিষ্ঠ রূপ হচ্ছে x + 1, একের অ্যান্সার হচ্ছে খ। এখন দেখো 2 নং বলা আছে এত এর লঘিষ্ঠ মান নিচের কোনটি। তো দেখো লঘিষ্ঠ বলতে এটারে আমরা ছোট করব যাতে এর চেয়ে আর বেশি ছোট করা না যায়। তো এই জন্য দেখো যে ব্যাপারটা আমরা অঙ্কটা তুললাম না, আমরা আগে এই লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করব। মানে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মিডিল টার্ম করব। দেখো x² - 7x আছে, তাহলে লিখতে পারি x² - 4x - 3x + 12। দেখো -4x - 3x তাহলে হয় -7x, এবং -4x আর -3x যদি গুণ করি, গুণ করলে হবে প্রথমটা শেষেরটার গুণফলের সমান। মিডিল টার্ম করেছি, এবার নিচেরটা মিডিল টার্ম করব। x², দেখো যে ব্যাপারটা -4x - 5x + 20। দেখো -4x - 5x হয় -9x, -4x আর -5x যদি গুণ করি, গুণ করলে হবে প্রথমটা শেষেরটার গুণফলের সমান। এবার দেখো যে ব্যাপারটা আমার এইখানে কমন হচ্ছে x, তাহলে x কমন নিলে হয় x - 4, আর এখানে যদি আমরা কমন নিই -3 তাহলে হয় x - 4, আর এখানে কমন যদি নিই আমরা x তাহলে হয় x - 4, আর এখানে যদি কমন নিই -5 তাহলে হয় x - 4। আমরা কমন নিয়েছি। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এইটা এবং এইটা এবং এইটা এই দুইটাতেই কমন হচ্ছে x - 4 কমন, তাহলে থাকে হচ্ছে x - 3। এইটা এবং এইটাতে কমন হচ্ছে x - 4, থাকে হচ্ছে x - 5, x - 5। তাহলে দেখো এই x - 4 আর x - 4 কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়, কেটে গেলে থাকে কিন্তু x - 3 ভাগ x - 5। দেখো যে ব্যাপারটা আমার বলা আছে এতকে লঘিষ্ঠ এত এর লঘিষ্ঠ মান কোনটা। দেখো আমরা এমনভাবে এটারে প্রকাশ করছি, এরপরে কিন্তু এটারে আর ছোট করা যায় না। প্রথমে আমরা মিডিল টার্ম করেছি, লবকে মিডিল টার্ম করেছি, হরকেও মিডিল টার্ম করেছি, এরপর কমন নিয়েছি, নিয়ে এটা পেয়েছি। কমন নেওয়ার পরে এবার কাটাকাটি করছি, করলে এটা আসে। তার মানে অ্যান্সার হচ্ছে x - 3 ভাগ x - 5। দেখো x - 3 ভাগ x - 5 এইটা এসেছে রাজশাহী বোর্ড 2017 সালে জেএসসি পরীক্ষায়। এরপরে দেখো 3 নং, 2 নং আর 3 নং সেম। দেখো বলা আছে এতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক। একই প্রশ্ন, কোনো চেঞ্জ নাই। রাজশাহী বোর্ড 2017 এবং যশোর বোর্ড 2017 সালে একই প্রশ্ন এসেছিল। তার মানে এটারও অ্যান্সার হবে x - 3 ভাগ x - 5, তার মানে 3-এর অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো যে ব্যাপারটা আমরা 4 নং সমাধান করাবো। দেখো 4 নংয়ে কী বলা আছে। বলা আছে এত প্লাস এত এর মান নিচের কোনটি। তো আমরা অঙ্কটা তুললাম না, প্রথমে লসাগু করব। দেখো x + y আর x - y, এটার লসাগু হচ্ছে x + y × x - y। তো নিয়ম হচ্ছে এইটা ভাগ এইটা করতে হয়,
তাহলে যা থাকে তার সাথে লব গুণ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কাটা থাকে এক্স মাইনাস ওয়াইয়ের সাথে 1 গুণ করলে হয় এক্স মাইনাস ওয়াই। এবার এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কাটা থাকে এক্স প্লাস ওয়াইয়ের সাথে 1 গুণ করলে হয় এক্স প্লাস ওয়াই। এবার দেখো ওয়াই আর ওয়াই কাটা যায়, থাকে হচ্ছে এক্স আর এক্স যোগ করলে হয় 2x, আর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে অ্যান্সার হচ্ছে 2x ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো 2x ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে 4-এর ক অ্যান্সার। এখন আমরা 5 নং করাবো। বলা আছে যে এত এবং এত এর যোগফল কত, মানে যোগ করতে হবে। তার মানে যোগ করতে হবে 1/x মাইনাস ওয়াই প্লাস, এখানে আছে হচ্ছে মাইনাস এক্স ওয়াই ভাগ হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তার মানে এইটা প্লাস এইটা, মানে দুইটা যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে কী হয় দেখো, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তার মানে আছে হচ্ছে 1/x মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই ভাগ হচ্ছে এক্স। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এখানে যা আছে তাই, প্লাসে মাইনাসে মাইনাস আর এক্স ওয়াই, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এবার আমরা লসাগু করব। যদি লসাগু করি দেখো যে ব্যাপারটা সেটা হলো যে লসাগু হবে এক্স মাইনাস ওয়াই, দুই এইটাতেও আছে এইটাতেও আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই আর আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এইটা আর এটা কাটা যায়, এইটা 1-এর সাথে গুণ করব, গুণ করলে এইটাই হয়, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এইটা আর এটা কাটা যায়, থাকে হচ্ছে যে দেখো সরি এই টোটালটাই কাটা যায়, থাকে হচ্ছে দেখো যে ব্যাপারটা 1, এইটা ভাগ এইটা করতে হয়, করলে হয় 1-এর সাথে এক্স ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই। এবার দেখো এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটা। এবার দেখো যে ব্যাপারটা পাই আমরা সেটা হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এইটার সূত্র হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, মানে এইটার সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এইটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে দেখো যে ব্যাপারটা অ্যান্সারে এটা কিউব করা নাই, তার মানে এই লাইন পর্যন্ত যায়নি। তার মানে অ্যান্সার হচ্ছে এইটা, সেটা হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। গ অ্যান্সার, 5-এর অ্যান্সার হচ্ছে গ। যে ব্যাপারটা দেখো আমরা প্রথমে যোগ করতে বলছে, যোগ করব তো তা এখানে যেহেতু মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এরপর লসাগু করো, লসাগু করলে নির্ণয় অ্যান্সার আসবে। এখন আমরা 6 নং করাবো। দেখো 6 নংয়ে কী বলা আছে, আমরা 6 নংটা আগে করাবো। তো দেখো যে ব্যাপারটা এক্স স্কোয়ার ভাগ, আমরা এক্স স্কোয়ার মাইনাস 16কে লিখতে পারি আমরা কিন্তু 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস এক্স ভাগ এক্স প্লাস 4। দেখো সমান কত হয়, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর মাইনাস এক্স ভাগ আছে হচ্ছে এক্স প্লাস 4। এবার আমরা এটা লসাগু করব। লসাগু যদি করি এক্স প্লাস ফোর দুইটা, এই দুইটার হরের লসাগু করব, যেহেতু এই দুইটাই এক্স প্লাস 4 কমন, তাই লিখলাম এক্স প্লাস 4 আর থাকে হচ্ছে এক্স মাইনাস 4। এবার এইটা ভাগ যদি এইটা করি তাহলে হয় 1, তার মানে থাকে হচ্ছে 1-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এইটা এক্স প্লাস 4 আর এক্স প্লাস 4 কাটা, থাকে এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4-এর সাথে মাইনাস এক্স যদি গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস এক্স গুণ মাইনাস 4 তাহলে হয় প্লাস 4x, এক্স স্কোয়ার কাটা, থাকে হচ্ছে 4x ভাগ, দেখো 4x ভাগ এইটা সমান কিন্তু এইখান থেকে পেয়েছি, তার মানে আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 16। তার মানে অ্যান্সার হচ্ছে 4x ভাগ এক্স স্কোয়ার মাইনাস 16। তার মানে 4x ভাগ এক্স স্কোয়ার মাইনাস 16 হচ্ছে খতে আছে, তার মানে 6-এর অ্যান্সার হচ্ছে খ। এরপরে আসো 7 নং। 7 নংয়ে বলা আছে যে এত এর লঘিষ্ঠ রূপ নিচে কোনটি।
লঘিষ্ঠ রূপ, মানে এটারে আমরা ছোট করব। তো দেখো ছোট করার জন্য আমরা লবকে আগে মিডিল টার্ম করব। দেখো মিডিল টার্ম করব এ স্কোয়ার মাইনাস 6x, দেখো মাইনাস 6a, সরি এক্স না এ, তাহলে লিখতে পারি মাইনাস 5a মাইনাস এ। দেখো মাইনাস 5a মাইনাস এ হয় মাইনাস 6a, আর প্লাস 5 আছে ভাগ এ স্কোয়ার মাইনাস 25কে লিখতে পারি আমরা 5 স্কোয়ার। দেখো আমরা এইখানে আমরা লবে মিডিল টার্ম করেছি, আর হরে এ স্কোয়ার মাইনাস 25কে লিখছি 5 স্কোয়ার। এবার দেখো যে ব্যাপারটা আমরা কমন নিব, যদি কমন নিই তাহলে কী হয়, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এখানে কমন হচ্ছে এ কমন নিলে হয় এ মাইনাস 5, আর এইখানে এই দুইটাতে কমন নিব আমরা মাইনাস 5 মাইনাস 5 না মাইনাস 1 কমন নিব, তাহলে হয় এ মাইনাস 5, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা এইটা এবং এইটা দুইটাতে কমন আসে হচ্ছে আমার, দেখো এ মাইনাস 5 এইটাতে কমন, এইটাতেও কমন, তাহলে লিখবো এ মাইনাস 5, আর থাকে হচ্ছে এ মাইনাস 1। এবার দেখো যে ব্যাপারটা, আর এখানে আছে এ প্লাস 5 ইন্টু, আর এখানে আছে এ মাইনাস 5। দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো এ মাইনাস 5 আর এ মাইনাস 5 কাটা, থাকে হচ্ছে এ মাইনাস 1 ভাগ থাকে হচ্ছে এ প্লাস 5। তার মানে দেখো আমরা এইটারে ক্যালকুলেশন করে আমরা এইটা পেয়েছি। কীভাবে ক্যালকুলেশন করেছি, প্রথমে আমরা যে লব দেওয়া আছে লবকে আমরা মিডিল টার্ম করেছি, আর এটারে মানে এ স্কোয়ার আর 25 লিখছি 5 স্কোয়ার। এবার কমন নিয়েছি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে এবার আমরা এইটাতে আর এটাতে কমন এ মাইনাস 5 থাকে এ মাইনাস 1, এবার এটা কাটা থাকে এ মাইনাস 1 ভাগ এ প্লাস 1। তার মানে যে ব্যাপারটা অ্যান্সার হচ্ছে এ মাইনাস 1 ভাগ এ প্লাস 1। অপশন দেখার সময় একটু খেয়াল করে দেখবে, কারণ অপশনগুলো সবগুলো একই রকম থাকে। তার মানে 7-এর অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো 8 বলা আছে কোনটি এক্স বাই ওয়াই এর সমতুল ভগ্নাংশ। মূলত কোনটা ক্যালকুলেশন করে আমরা এক্স বাই ওয়াই পাবো। দেখো এখানে আমরা যদি এক্স আর এক্স কাটা দিই, দেখো এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই। যদি আমরা কাটি তাহলে হয় কিন্তু এক্স ভাগ ওয়াই, এটা কাটাকাটি করলে। তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে এইটারে আমরা ককে ক্যালকুলেশন করে এক্স বাই ওয়াই পাচ্ছি। তার মানে 8-এর অ্যান্সার হচ্ছে ক। অন্যগুলা কিন্তু ক্যালকুলেশন করে আমরা এক্স বাই ওয়াই পাবো না, সুতরাং অন্যগুলা অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে 8-এর ক। এখন 9 নং করাবো। দেখো বলা আছে এত এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি। মূল কথা হলো আমরা এটা লঘিষ্ঠকরণ করব, সেজন্য যে ব্যাপারটা দেখো আমার অঙ্ক তুললে সময় যাবে, আমাকে সময়ের দিকেও বিবেচনা করতে হবে। আর একটা জিনিস, যে ব্যাপারটা আমার সব কোয়ালিটির স্টুডেন্ট যেহেতু দেখে, তাই আমি চেষ্টা করতেছি যাতে ফাস্ট না হয় বা একেবারে স্লো না হয়, কারণ তোমাদের সময়ের মূল্যর ব্যাপার থাকে। সেজন্য যে ব্যাপারটা আমি অঙ্কটা তুলব না। তো দেখো যে ব্যাপারটা আমরা প্রথমে আমরা লবে কত কমন নিতে পারি। দেখো আমরা লবে কিন্তু এক্স ওয়াই কমন নিতে পারি। এক্স ওয়াই যদি কমন নিলে এখানে দেখো এক্স ওয়াই কমন নিয়েছি। কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। তার মানে এক্স কিউব ওয়াই ভাগ এক্স ওয়াই করলে ওয়াই কাটা থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইটা ভাগ এইটা যদি আমরা করি তাহলে আসে হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো আমরা লবে এক্স ওয়াই কমন নিয়েছি। এবার হরে আমরা কমন নেব যে ব্যাপারটা সেটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো হরে আমরা কমন নেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। যদি কমন নিই তাহলে যদি এক্স স্কোয়ার ওয়াই কিউব ভাগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলে হয় ওয়াই, আর এক্স কিউব ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলে কাটাকাটি ওয়াই স্কোয়ার কাটে, তাহলে থাকে হচ্ছে এক্স। এবার দেখো আমার এখানে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এবার দেখো যে ব্যাপারটা এখানে এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটা যায়, তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি এক্স ওয়াই, আর এটার একটু সাজাই লিখবো এক্স আগে তারপরে লিখবো ওয়াই পরে। এবার দেখো এইটা আর এইটা কাটা যায়, তার মানে অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স ওয়াই। অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স ওয়াই, এটা হলো খ অ্যান্সার। তার মানে 9-এর অ্যান্সার হচ্ছে খ। এবার 10 নং দেখো বলা আছে এত এর সরল মান নিচের কোনটি। তো দেখো আমরা এটা সরল মান বের করবো, তার মানে 10। তার মানে দেখো এ ভাগ এ প্লাস বি আছে,
আমরা প্লাস এ বি ভাগ, এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে দেব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমরা এখানে যা ছিল তাই প্লাস এইটা, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা এই দুইটার লসাগু করব। যদি লসাগু করি, লসাগু হচ্ছে, দেখো এই দুইটার লসাগু হচ্ছে এ প্লাস বি, দুইটাতেই আছে, তার মানে এ প্লাস বি নিলাম, আর আছে হচ্ছে এ মাইনাস বি। তার মানে দেখো নিয়ম হচ্ছে এইটা ভাগ এইটা করব, করার পরে যা থাকবে তার সাথে লব গুণ করব। দেখো এ প্লাস বি কাটা যায়, থাকে এ মাইনাস বি এর সাথে এ গুণ করব, তার মানে এ গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস এ গুণ বি সমান আসে হচ্ছে এ বি। এবার এইটা ভাগ এইটা করলে কাটাকাটি করলে হয় ওয়ানের সাথে এ বি গুণ করলে হয় এ বি। তাহলে দেখো এ বি আর এ বি কাটা, তার মানে অ্যান্সার থাকে কত, দেখো আমার অ্যান্সার থাকে হচ্ছে, দেখো যে ব্যাপারটা এ স্কোয়ার আর ভাগ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে 10-এর অ্যান্সার হচ্ছে ঘ। আমরা এখন 11 নং করাবো। বলা আছে এত এর লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কোনটি। তো দেখো যে ব্যাপারটা, আমরা অঙ্কটা তুললাম না, প্রথমে না তুলেই দেখো আমরা প্রথমে লবকে মিডিল টার্ম করব। তো আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x আছে, আমরা লিখতে পারি মাইনাস 5x মাইনাস এক্স আর প্লাস 5 আছে, 5 লিখলাম। মাইনাস 5x মাইনাস এক্স তাহলে হয় মাইনাস 6x, আর দুইটা গুণ করি, যদি গুণ করলে কিন্তু প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান পাবো। মাইনাস 5x মাইনাস এক্স যদি গুণ করি, মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস, আর 5x আর এক্স গুণ করলে হয় 5x স্কোয়ার, আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার। দেখো 1 স্কোয়ার মানে হচ্ছে 1। এরপর দেখো যে ব্যাপারটা, সেটা হলো আমরা কমন নিব। যদি আমরা প্রথম দুইটার থেকে আমরা কমন নিই এক্স, তাহলে হয় এক্স মাইনাস 5, আর এই মাইনাস এক্স আর প্লাস 5 এখান থেকে যদি মাইনাস 1 কমন নিই, তাহলে হয় এক্স মাইনাস 5, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, সূত্র হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এবার দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে এইটা আর এইটা এই দুইটাতে কমন হচ্ছে এক্স মাইনাস 5, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 5 কমন নিলাম, থাকে হচ্ছে এক্স মাইনাস 1, থাকে হচ্ছে এক্স মাইনাস 1, আর হরে আছে এক্স প্লাস 1 ভাগ এক্স মাইনাস 1। এখন দেখো আমার কাটাকাটি হয় কোনটা কোনটা, দেখো এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 কাটা, তার মানে আর থাকে হচ্ছে এক্স মাইনাস 5 ভাগ এক্স প্লাস 1, তার মানে অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস 5 ভাগ এক্স প্লাস 1, মানে 11-র অ্যান্সার হচ্ছে ক। দেখো 11-র অ্যান্সার ক। এবার 12 নং করাবো। বলা আছে এত এইটা এর মান নিচের কোনটি। মূল কথা হলো আমরা এইটা যোগ করব, দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, দুইটা ভগ্নাংশ যোগ করব। তো দেখো আগে আমরা লসাগু করব। যদি লসাগু করি, দেখো এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এর লসাগু হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এই দুটার লসাগু হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এক্স প্লাস ওয়াই কাটা, থাকে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই কাটা, থাকে এক্স প্লাস ওয়াইয়ের সাথে 1 গুণ করলে হয় এক্স প্লাস ওয়াই। ওয়াই আর ওয়াই কাটা, থাকে কত, দেখো এক্স আর এক্স যদি আমরা যোগ করি, যোগ করলে হয় 2x, আর ভাগ হচ্ছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে অ্যান্সার হচ্ছে 2x ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অ্যান্সার হচ্ছে 2x ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 12-র অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা 13 নং সমাধান করাবো। বলা আছে এত এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি। তো দেখো যে ব্যাপারটা, আমরা অঙ্কটা না তুলে প্রথমে যে ব্যাপারটা আমরা দেখো এখানে অঙ্কটা তুলেছি মনে করো। এখন যে ব্যাপারটা, আমরা লবে এক্স কমন নিতে পারি। যদি এক্স কমন নিই তাহলে হয় এক্স প্লাস 3, আর হরে দেখো এক্স স্কোয়ার 9কে লিখতে পারি আমরা 3 স্কোয়ার। দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এরপরে দেখো যে ব্যাপারটা, সেটা হলো এক্স ইন্টু এক্স প্লাস 3, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে এক্স আর বি মানে হচ্ছে 3। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তবে এই অঙ্কগুলো দেখতে হলে অবশ্যই তোমার কিন্তু সূত্রের
মানে সূত্র তোমার জানা থাকতে হবে। এখন সূত্র যদি না পারো সেক্ষেত্রে এই অঙ্ক পারবে না। তবে আমি তোমাদের 4.1 অনুশীলনীর যে বহু নির্বাচনী করিয়েছিলাম সেখানে কিন্তু আমি সূত্র প্রথম পর্বে সূত্রগুলো নিয়ে আলোচনা করিয়েছি এবং 4.2 অনুশীলনীও যখন আমি বহু নির্বাচনীগুলো করিয়েছি সেখানেও সূত্র নিয়ে আলোচনা করেছি। তো ওই সূত্রগুলো যদি তুমি দেখে আসো সেক্ষেত্রে তোমার উপকারে লাগবে। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থ্রি কাটা থাকে হচ্ছে এক্স ভাগ এক্স মাইনাস থ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে এক্স ভাগ এক্স মাইনাস থ্রি। দেখো এক্স ভাগ এক্স মাইনাস থ্রি আসে হচ্ছে আমার ঘতে, 13 ঘ নং অ্যান্সার। এরপরে দেখো 14 নং। তো 14 নং বলা আছে এত এর মান কত হবে। তো আমরা প্রথমে এই দুইটার লসাগু করব। দেখো এই দুইটার লসাগু যদি করি, এই দুইটার লসাগু হচ্ছে দেখো সেটা হলো এক্স প্লাস টু ইন্টু লসাগু হচ্ছে এক্স মাইনাস টু। প্রথমে আমরা এই দুইটার লসাগু করব আর এইখানে যা আছে তাই লিখব 4 ভাগ, সরি এখানে এ আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু, এখানে এ আছে আমি এক্স লিখছি ভুলে, এ হবে এ। দেখো আমরা এই দুইটা লসাগু করব, লসাগু হচ্ছে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু। এবার নিয়ম হচ্ছে যে এইটা ভাগ এইটা করতে হয়, করার পরে যা থাকে তা দিয়ে লবের সাথে গুণ হয়। এ প্লাস টু আর এ প্লাস টু কাটা যায়, থাকে হচ্ছে এ মাইনাস টু। এ মাইনাস টু এর সাথে 1 গুণ করলে হয় এ মাইনাস টু। এবার দেখো এ মাইনাস টু আর এ মাইনাস টু কাটা যায়, থাকে হচ্ছে এ প্লাস টু। এ প্লাস টু এর সাথে এই মাইনাস 1 গুণ হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ আর মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 1 আর 2 গুণ করলে হয় 2। এবার দেখো এ আর এ কাটা যায়, থাকে কত দেখো মাইনাস টু, তাহলে থাকে হচ্ছে মাইনাস 4। আর এইটা সমান দেখো এইটা সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে দেখো যে ব্যাপারটা এটা 4 ছিল, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে টু স্কোয়ার মানে আমরা একবারে লিখতে পারি 4 আর প্লাস আছে হচ্ছে 4 ভাগ এ স্কোয়ার মাইনাস 4। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এটা প্লাস ছিল, আমি অনেকগুলো ভুল করতেছি। আচ্ছা, তো দেখো এখন যে ব্যাপারটা ভুল করতেছি বলতে অনেকক্ষণ ধরে আমি এই অনেকগুলা পর্ব করেছি, এর আগে কিন্তু 4টা পর্ব করেছি একই এইখানে বসেই। আর যে ব্যাপারটা বুঝো যে 4টা পর্বে প্রায় রেকর্ডিং হয়েছে প্রায় 2 ঘন্টা মতো, 2 ঘন্টা টানা কথা বলতেছি, তো হয়তো এই কারণে ভুল হচ্ছে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এইটা আর এইটার লসাগু করবো, এ স্কোয়ার মাইনাস 4 আর এ স্কোয়ার প্লাস 4। এটা যদি আমরা লসাগু করি, দেখো লসাগু করলে কত পাবো, লসাগু হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস 4 লসাগু। দেখো এটা লসাগু, তো দেখো এইটার এটা কাটা যায়, এইটার সাথে মাইনাস 4 গুণ হবে, এ স্কোয়ার প্লাস 4-এর সাথে মাইনাস 4 গুণ করব, গুণ করলে হয় মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস হয় হচ্ছে 16 প্লাস এইটার এটা কাটা যায়, গেলে থাকে হচ্ছে 4-এর সাথে এইটা গুণ হবে, তার মানে হবে হচ্ছে প্লাস 4 এ স্কোয়ার মাইনাস 16। এখন দেখো 4 এ স্কোয়ার কাটা মাইনাস 16, তাহলে হবে হচ্ছে মাইনাস 32। আর যে দেখো যে ব্যাপারটা এবার হরে আমার সূত্র হয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আসে হচ্ছে মাইনাস 32 ভাগ, দেখো এ স্কোয়ারের উপর হোল স্কোয়ার আছে, তার মানে হয় এ টু দি পাওয়ার 4 আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তার মানে দেখো অ্যান্সার হচ্ছে মাইনাস 32 ভাগ এ টু দি পাওয়ার 4 মাইনাস 16, মাইনাস 32 ভাগ এ টু দি পাওয়ার 4 মাইনাস 16। এটা আছে হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে খতে আছে, তার মানে 14-র অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা 15 নং সমাধান করাবো। 15 নংয়ে বলা আছে এত এর লঘিষ্ঠ রূপ কোনটি। তো আমরা যে ব্যাপারটা আমরা প্রথমে লবে মিডিল টার্ম করব, তার মানে দেখো যে ব্যাপারটা এক্স স্কোয়ার, আমরা মাইনাস এক্স আছে মাঝখানে, তাহলে লিখতে পারি মাইনাস 6x প্লাস 5x আর আছে হচ্ছে মাইনাস 30 আর নিচে হরে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 36কে আমরা লিখতে পারি 6 স্কোয়ার। দেখো 6কে স্কোয়ার করলে হয় 36। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এই প্রথম দুইটার থেকে আমরা এক্স কমন নিতে পারি, যদি এক্স কমন নিই তাহলে হয় এক্স মাইনাস 6 আর এইটাতে আমরা কমন নিতে পারি প্লাস
প্লাস 5 কমন নিলে হয় দেখো x মাইনাস 6, আর হরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা কত পাই, সেটা হলো যে এইটা আর এইটা যদি আমরা কমন নিই x মাইনাস 6, তাহলে থাকে হচ্ছে x প্লাস 5, x প্লাস 5 থাকে, আর হরে আছে x প্লাস 6 আর x মাইনাস 6। দেখো এবার আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি তাহলে x মাইনাস 6 আর x মাইনাস 6 কাটা যায়, থাকে হচ্ছে x প্লাস 5 ভাগ হচ্ছে x প্লাস 6। তার মানে যে ব্যাপারটা অ্যান্সার হচ্ছে x প্লাস 5 ভাগ x প্লাস 5 ভাগ x প্লাস 6। দেখো আমার আছে x প্লাস 6 আর এই হলো x প্লাস 5, তো দেখো অ্যান্সার হচ্ছে x প্লাস 5 ভাগ x প্লাস 6, তার মানে অ্যান্সার হচ্ছে x প্লাস 5 ভাগ x প্লাস 6, অ্যান্সার হচ্ছে খ। দেখো যে ব্যাপারটা আমরা লবে মিডিল টার্ম করেছি আর হরের ক্ষেত্রে 36কে লিখছি 6 স্কোয়ার। এবার যে ব্যাপারটা ক্যালকুলেশন করে এটা অ্যান্সার আসে, তার মানে 15-র অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা 16 নং করাবো, বলা আছে এত এর লঘিষ্ঠ রূপ কোনটি। তো দেখো যে ব্যাপারটা আমরা লবে এবং হরে, লবকে এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করব, করার পরে কাটাকাটি করব, কাটাকাটি করলে যা হবে তাই আমার নির্ণয় অ্যান্সার। তো দেখো যে ব্যাপারটা আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য লবে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে কি পাই, দেখো x স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5, মাইনাস 5x মাইনাস এক্স তাহলে হয় মাইনাস 6x, এবং মাইনাস 5x মাইনাস এক্স যদি দুইটা গুণ করি তাহলে হয় 5x স্কোয়ার, যা প্রথমটা শেষেরটার গুণফলের সমান। এবার হরেও আমরা মিডিল টার্ম করব, তাহলে x স্কোয়ার, দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা 45কে ভাঙবো, তো 45কে যদি ভাঙি তাহলে আমরা জানি দেখো 15 আর 3 যদি গুণ না, আমার কিন্তু এখানে হতে হবে কিন্তু মাঝখানেরটা যোগ বিয়োগ করে 4x হতে হবে। তাহলে 4x যদি হতে হয় তাহলে দেখো 4 নং মানে 5 নং 45, তা 5 থেকে 9 থেকে 5 বাদ দিলে কিন্তু 4 হয়। সুতরাং আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5x মাইনাস 45, 9x মাইনাস 5x সমান হয় কিন্তু 4x, এবং এই দুইটা গুণ করলে হয় প্রথমটা শেষেরটার গুণফলের সমান। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এখানে কমন নিব হচ্ছে x, যদি x কমন নিই তাহলে হয় x মাইনাস 5 আর মাইনাস এক্স আর প্লাস 5, এখানে আমরা কমন নেব হচ্ছে -1 কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস থাকে হচ্ছে এক্স, আর এখানে হয় হচ্ছে 5, এখানে কমন নেব হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 9 হয়, আর এখানে কমন নেব -5 তাহলে হয় এক্স প্লাস 9 হয়। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো আমার লবে এইটাতে এবং এইটাতে দুইটাতেই কিন্তু আমার এইটা এবং এইটা এই দুইটাতেই কিন্তু আমার এক্স মাইনাস 5 কমন, তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস 1, আর এইটাতে কমন হচ্ছে এক্স প্লাস 9, কমন নিলে থাকে হচ্ছে এক্স মাইনাস 5। দেখো x মাইনাস 5 আর x মাইনাস 5 কাটা যায়, থাকে হচ্ছে x মাইনাস 1 ভাগ হচ্ছে x প্লাস 9, তার মানে এইটার অ্যান্সার হচ্ছে x মাইনাস 1 ভাগ x প্লাস 9, তার মানে দেখো অ্যান্সার হচ্ছে 16-র অ্যান্সার হচ্ছে খ। দেখো যে ব্যাপারটা আমি চেষ্টা করেছি তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে মানে প্রতিটা এমসিকিউ সুন্দরভাবে ধরে ধরে করে দেওয়ার, এবং যাতে তোমাদের উপকারে আসে। তবে এগুলো তোমরা বারবার দেখবে, দেখলে তোমার এই সম্পর্কে মানে এমসিকিউ সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, আর এগুলা যদি দেখো সেক্ষেত্রে তোমারই উপকারে আসবে। তবে এইটা যে হুবহু আসবে তা কিন্তু কথা নাই, কারণ এরকমই আসতে পারে, একটু চেঞ্জ হয়ে আসতে পারে। যখন তুমি এগুলো বারবার চর্চা করবে তখন দেখবে এগুলা তোমার কাছে অনেক সহজ হয়ে গেছে। তো আমি চেষ্টা করেছি যাতে তোমাদের উপকারে আসে। আর যে ব্যাপারটা আমি আজকে 5.1 অনুশীলনীর প্রথম পর্ব করিয়েছি। প্রথম পর্বে 2016 এবং 17 সালে জিএসসি পরীক্ষায় যে এমসিকিউগুলো এসেছিল সেগুলো আমি সমাধান করে দিয়েছি আজকে 1 থেকে 16 পর্যন্ত। তো আমি দ্বিতীয় পর্বে জিএসসি 14 এবং 15 সালে যে এমসিকিউগুলো এসেছিল বোর্ড পরীক্ষায় সেগুলো সমাধান করাবো। তো সেই পর্বটা চেষ্টা করবা অবশ্যই দেখার। তো আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা।
কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। হয়তো অনেকেও অনেক মন খারাপ থাকতে পারে, তবে মনটা ভালো করে নাও, কারণ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কিছু এমসিকিউ। এই এমসিকিউগুলো সমাধান করাবো আজকে আমার 5.1 অনুশীলনীর 2 নম্বর পর্ব। 2 নম্বর পর্বে আমি তোমাদের 2014 এবং 15 সালে জেএসসি পরীক্ষায় যে এমসিকিউগুলো এসেছিলো সেগুলো আমি সমাধান করে দেখাবো। তো প্রথম পর্বে কিন্তু আমি 1 থেকে 16 পর্যন্ত বহু নির্বাচনী সমাধান করিয়েছিলাম। দ্বিতীয় পর্বে আমি তোমাদের 17 থেকে 33 পর্যন্ত বহু নির্বাচনী সমাধান করাবো। এখন দেখো 17 নং কি বলা আছে যে এত এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি? লঘিষ্ঠ বলতে এইটারে আমরা ছোট করব, মানে যেভাবে ক্যালকুলেশন করে ছোট করব যাতে এর চাইতে আর বেশি ছোট করা না যায়। তো দেখো যে ব্যাপারটা 17 রং। আর আমি প্রশ্নটা এইখানে যেহেতু তোলা আছে, আমি নতুন করে প্রশ্ন তুললে টাইম লাগবে, সেজন্য প্রশ্ন তুলব না। প্রথমে দেখো আমার লবে আছে এ স্কোয়ার প্লাস 3a। আমরা কিন্তু লবে এ কমন নিতে পারি, এ যদি কমন নিই তাহলে হয় এ প্লাস 3। আর হরে এ স্কোয়ার মাইনাস 9 আছে, 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। এখন দেখো এ ইন্টু এ প্লাস 3 ভাগ, এবার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো যে ব্যাপারটা এ প্লাস 3 লব এবং হর থেকে কাটা যায়, কেটে গেলে থাকে হচ্ছে এ ভাগ এ মাইনাস 3। তার মানে 17 লঘিষ্ঠ রূপ হবে এ ভাগ এ মাইনাস 3। দেখো এইটাকে কিন্তু আর ছোট করা যায় না, এটাকে বলা হয়েছিল যে লঘিষ্ঠ রূপে প্রকাশ। লঘিষ্ঠ রূপ কোনটি? তাহলে লঘিষ্ঠ রূপ হবে এ ভাগ এ মাইনাস 3। তার মানে এ ভাগ এ মাইনাস 3 আছে হচ্ছে আমার গতে। 17-র অ্যান্সার হচ্ছে গ। এরপর দেখো 18 বলা আছে এত এর সরল ফল কোনটি? তো দেখো আমরা সরল ফল করব। তো এক্স 1 ভাগ এক্স মাইনাস 1 লিখলাম প্লাস 1 ভাগ, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1কে লেখা যায় 1 স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এবার আমরা যে ব্যাপারটা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কী করছি, এখানে যা ছিল তাই লিখছি প্লাস, এবার হরে আমরা সূত্র বসিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এটা লসাগু করব। দেখো এটা লসাগু হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, এটা লসাগু। এবার দেখো এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 কাটা যায়, থাকে এক্স প্লাস 1। এক্স প্লাস 1-এর সাথে 1 গুণ করলে হয় এক্স প্লাস 1। আর দেখো এই টোটালটা এইটা ভাগ এইটা করলে কাটাকাটি করলে 1 হয়, 1-এর সাথে 1 গুণ করলে হয় 1 সমান আমরা কত পাই? দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এক্স প্লাস 1 আর 1 যোগ করলে হয় 2। আর দেখো যে ব্যাপারটা আমরা এইটার সমান কিন্তু আমরা এইটার থেকে পেয়েছিলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে এক্স এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এইটারে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। তার মানে এইটার সরল ফল হবে এক্স প্লাস 2 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 1। এক্স প্লাস 2 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 1 আছে ঘতে, তার মানে 18-র অ্যান্সার হচ্ছে ঘ। এবার দেখো 19 বলা আছে 1 ভাগ এক্স মাইনাস 3 কমা 1 ভাগ এক্স প্লাস 3 ভগ্নাংশ দুটির লসাগু কত? দেখো লসাগু নির্ণয় করব। দেখো এক্স মাইনাস 3 ভিন্ন এবং এক্স প্লাস, মানে এক্স মাইনাস 3 এবং এক্স প্লাস 3 দুইটা ভিন্ন, সুতরাং লসাগু হবে দুইটাই এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 3 দুইটাই হবে। এবার সূত্র হবে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি এ মানে এক্স আর বি মানে হচ্ছে 3। এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তার মানে ভগ্নাংশ দুটির হরের লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9। তার মানে 19-এর অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা 20 নং সমাধান করাবো। বলা আছে এইটা প্লাস এইটা প্লাস এইটা ইকুয়াল টু কত? দেখো 3টা ভগ্নাংশ যোগ করতে বলা হয়েছে। তো আমরা যে ব্যাপারটা সেটা হলো যে আমরা লসাগু করব। যদি লসাগু করি, দেখো এটা লসাগু হচ্ছে এক্স হচ্ছে দুইখানে আছে, এক্স এক্স দুই জায়গায় আছে, তাহলে এক্স নিব। ওয়াই এখানেও আছে এখানেও আছে, তাহলে ওয়াই নিব। আর জেড এখানেও আছে এখানেও আছে, তার মানে জেড নিব। দেখো 3টা লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড। এই 3টা লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড। এখন নিয়ম হচ্ছে এই এক্স ওয়াই জেড ভাগ এক্স ওয়াই। দেখো এক্স ওয়াই কাটা থাকে জেড, জেডের সাথে এই দুইটা গুণ হবে। তার মানে জেডের সাথে যদি আমরা
একটু ভেঙে লিখি, এক্স মাইনাস ওয়াই প্লাস, দেখো ওয়াই জেড কাটা থাকে এক্স দ্বারাও এটা গুণ হবে, তার মানে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস জেড এক্স আর জেড এক্স বাদ যাবে, থাকবে ওয়াইয়ের সাথে এটা গুণ হবে, তার মানে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। এবার আমরা ব্র্যাকেট তুলে দিব, ব্র্যাকেট তুলে দিলে কি হয় দেখো, জেড আর এক্স গুণ করলে হয় জেড এক্স মাইনাস জেড আর ওয়াই গুণ করলে হয় ওয়াই জেড প্লাস এক্স আর ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই মাইনাস এক্স আর জেড গুণ করলে হয় জেড এক্স প্লাস ওয়াই আর জেড গুণ করলে হয় ওয়াই জেড মাইনাস ওয়াই আর এক্স গুণ করলে হয় এক্স ওয়াই, আর হরে আছে এক্স ওয়াই জেড। দেখো প্রথমে আমরা লসাগু করেছি, এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ব্র্যাকেট তুলে দিয়েছি, তুলে দিয়ে এখন কাটাকাটি করব। দেখো কাটাকাটি কোনটা কোনটা যায়, সেটা হলো যে দেখো এক্স ওয়াই প্লাস এখানে আর এখানে মাইনাস, এই দুইটা কাটা যায়, জেড এক্স এটা প্লাস এটা হচ্ছে মাইনাস কাটা যায়, ওয়াই জেড এটা মাইনাস এটা প্লাস কাটা যায়। তার মানে আমার হরে মানে লবে থাকে হচ্ছে 0 আর হরে থাকে হচ্ছে এক্স ওয়াই জেড, যেহেতু সবগুলো কেটে গেল থাকে হচ্ছে 0 ভাগ এক্স ওয়াই জেড সমান আসে হচ্ছে 0, তার মানে এইটা সমান হবে 0, তার মানে 20-এর অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো যে ব্যাপারটা 21 নং বলা আছে এত এর লঘিষ্ঠ আকার কোনটি। এখানে আমরা লবের উৎপাদকে বিশ্লেষণ করব, হরের উৎপাদকে বিশ্লেষণ করব, দুইটার উৎপাদকে বিশ্লেষণ করার পর কাটাকাটি করব, কাটাকাটি করলে যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে। তো দেখো যে ব্যাপারটা লঘিষ্ঠ আকার মানে এইটারে উৎপাদকে বিশ্লেষণ করি লব এবং হরের কাটাকাটি করার পর যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে। এবং ওই লঘিষ্ঠ আকার বলতে লঘিষ্ঠ বলতে ছোট, মানে এটারে ক্যালকুলেশন করে এমন একটা ছোট পর্যায়ে নিয়ে যেতে হবে যে আর এর চেয়ে ছোটো পর্যায়ে যাতে নেওয়া না যায়। তো আমরা প্রথমে লবে মিডিল টার্ম করব, উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মিডিল টার্ম করব। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x ভাঙবো হচ্ছে মাইনাস 4x মাইনাস 3x, আর এখানে 12 ছিল লিখলাম 12, মাইনাস 4x মাইনাস 3x হয় মাইনাস 7x, এবং যদি গুণ করি মাইনাস 4x আর মাইনাস 3x যদি গুণ করি, গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 আর 3 গুণ করলে হয় 12, আর x আর x গুণ করলে হয় এক্স স্কোয়ার, মাইনাস 4x আর মাইনাস 3x গুণ করলে হয় প্লাস 12x স্কোয়ার, এবং প্রথমটা শেষেরটা যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার আর 12 গুণ করলে হয় 12x স্কোয়ার। নিয়ম হচ্ছে মাঝখানের দুইটা আমরা যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হবে মাইনাস 4x মাইনাস 3x হয় মাইনাস 7x, আর গুণ করলে হবে প্রথমটা শেষেরটার গুণফলের সমান। এবার দেখো আমরা হরে মিডিল টার্ম করব, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 প্লাস 20, দেখো মাইনাস 4x আর মাইনাস এটা 5x হবে, মাইনাস 4x আর মাইনাস 5x হয় মাইনাস 9x, এবং এই দুইটা গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। এখন দেখো আমরা প্রথমে লবকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, হরকে উৎপাদকে বিশ্লেষণ করেছি। এখন যে ব্যাপারটা আর একটা জিনিস বলি, দেখো এইগুলো যেহেতু অবজেক্টিভ সুতরাং আমাকে কিন্তু একটু ফাস্ট করাতে হবে। যারা উৎপাদকে বিশ্লেষণ কম পারো, আমার কিন্তু মূল বইয়ের উপরে প্রায় 250টা প্লাস ভিডিও করা আছে, প্রতিটা অঙ্ক ধরে ধরে করানো আছে, সেই অঙ্কগুলো যদি পারো দেখে আসতে পারো। আর যে ব্যাপারটা 4.3 হচ্ছে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ, ওই অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে আমি প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে ধরে ধরে করে দিয়েছি, সেইগুলো দেখে আসলে তোমার উৎপাদকে বিশ্লেষণ তুমি ভালো পারবে আশা করি। তো দেখো আমরা প্রথম দুইটার থেকে আমরা এক্স কমন নিতে পারি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x থেকে যদি এক্স কমন নিই তাহলে হয় এক্স মাইনাস 4 মাইনাস 3x আর প্লাস 12, এখান থেকে আমরা মাইনাস 3 যদি কমন নিই তাহলে হয় এক্স মাইনাস 4, এই দুইটাতে এক্স স্কোয়ার মাইনাস 4x, এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে হয় এক্স মাইনাস 4 মাইনাস 5x প্লাস 20, এখান থেকে যদি মাইনাস 5 কমন নিই তাহলে হয় এক্স মাইনাস 4। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এইটাতে আর এইটাতে কমন হচ্ছে এক্স মাইনাস 4 থাকে হচ্ছে এক্স মাইনাস 3, আর এইটাতে আর এইটাতে কমন হচ্ছে এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 যদি কমন নিই থাকে হচ্ছে এক্স মাইনাস 5। তার মানে এখন দেখো আমার কাটাকাটি হয় এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 4 কাটা থাকে হচ্ছে আমার এক্স মাইনাস 3 ভাগ এক্স মাইনাস 5, তার মানে অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস 3 ভাগ এক্স মাইনাস 5। দেখো এক্স মাইনাস 3 ভাগ এক্স মাইনাস 5 খতে আছে, তার মানে 21-এর অ্যান্সার হচ্ছে খ। দেখো অঙ্কটা কিন্তু সহজ, আমরা যে ব্যাপারটা করছি সেটা হলো যে লবে উৎপাদকে বিশ্লেষণ করেছি, হরে উৎপাদকে বিশ্লেষণ করেছি, করে কাটাকাটি করছি, করলেই আমার নির্ণয় অ্যান্সার আসে। এরপর দেখো যে ব্যাপারটা সেটা হলো যে
22 নং করাবো। বলা আছে এত ইকুয়াল টু কত। তো দেখো যে ব্যাপারটা আমরা প্রথমে যে ব্যাপারটা সেটা হলো যে আমার এখানে আছে হচ্ছে এক্স কিউব প্লাস 1 আছে, আর হরে দেখো আমার আছে এক্স, হরে কি আছে আমরা তুলি এক্স প্লাস 1, এরপরে হোল স্কোয়ার মাইনাস 3x। বলা আছে এইটা সমান কত। তো আমরা এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য প্রথমে দেখো যে ব্যাপারটা আমরা 1 রে লিখতে পারি 1 কিউব, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখতে পারি। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, মানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1। এক্স আর 1 গুণ করলে হয় এক্স প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1কে স্কোয়ার করবো, 1কে স্কোয়ার করলে হয় 1। হরে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 1, 1 গুণ 1 লিখলে হয়, না লিখলে হয়, আর 1কে স্কোয়ার করলে হয় 1। সুতরাং আমরা স্কোয়ারটা দিলাম না, মাইনাস 3x। এবার দেখো যে ব্যাপারটা এক্স প্লাস 1 আর এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এবার দেখো সেটা হলো থাকে এখানে থাকে এক্স স্কোয়ার 2x মাইনাস 3x সমান হয় মাইনাস এক্স আর প্লাস 1। দেখো আমার এইটা আর এইটা কাটা যায়, থাকে হচ্ছে এক্স প্লাস 1, তার মানে অ্যান্সার হচ্ছে আমার এক্স প্লাস 1। দেখো প্রথমে আমরা সূত্র বসিয়েছি এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে সূত্র বসিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার 2x থেকে 3x বাদ দিলে হয় হচ্ছে মাইনাস এক্স। এবার এটা আর এটা কাটা যায়, কেটে গেলে অ্যান্সার হচ্ছে এক্স প্লাস 1। তার মানে আমার 22-এর অ্যান্সার হচ্ছে এক্স প্লাস 1। 22-এর অ্যান্সার ঘ। বলা আছে এত এর লঘিষ্ঠ আকার কোনটি। দেখো আমরা এটা কাটাকাটি করব। দেখো সি আর সি কাটা যায়, এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি আর এখানে কাটলে হয় এখানে হয় বি, আর এখানে এ টু দি পাওয়ার 4 আছে, আর এখানে এ কিউব আছে, তার মানে 3টা এ কাটা যায়, থাকে হচ্ছে এ। 3টা এ কাটলে এখানে থাকে এ, তার মানে কাটাকাটি করলে আসে হচ্ছে এ বি, তার মানে 23-এর অ্যান্সার হচ্ছে ঘ। মূল কথা তোমরা এটারে কাটাকাটি করো, কাটাকাটি করলে যা হবে তাই অ্যান্সার। এবার দেখো 24 বলা আছে 1/x প্লাস ওয়াই প্লাস 1/x মাইনাস ওয়াই এর মান নিচের কোনটি। তো আমরা 24 নংয়ের লসাগু করবো। দেখো লসাগু হচ্ছে যে এক্স প্লাস 1 ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এই দুইটার লসাগু করবো। এই দুইটার লসাগু হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে লসাগু। দেখো যে ব্যাপারটা সেটা হলো এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কাটা যায়, থাকে এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াইয়ের সাথে 1 গুণ করলে হয় এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এক্স মাইনাস ওয়াই কাটা যায়, থাকে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াইয়ের সাথে 1 গুণ করলে হয় এক্স প্লাস ওয়াই। দেখো ওয়াই আর ওয়াই কাটা। এবার দেখো একটা এক্স আর একটা এক্স যোগ করলে হয় 2টা এক্স, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে অ্যান্সার হচ্ছে 2x ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 2x ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 24-এর গতে আছে, সুতরাং 24-এর গ অ্যান্সার। এরপরে দেখো 25 নং বলা আছে এইটা সমান কত। আমরা মূলত এইটাকে যে ব্যাপারটা আমরা ক্যালকুলেশন করব। দেখো এ ভাগ আছে হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি ভাগ, দেখো এখানে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা এটার লসাগু করব। দেখো এটার লসাগু কত আসে। এটার লসাগু হচ্ছে দেখো এ প্লাস বি আর এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু করব। হরের লসাগু হচ্ছে দেখো যে ব্যাপারটা এ প্লাস বি এইখানেও আছে এইখানেও আছে, তাহলে এ প্লাস বি নিলাম, আর থাকে হচ্ছে এ মাইনাস বি। এবার নিয়ম এইটা ভাগ এইটা করতে হয়, যা থাকে তার সাথে লব গুণ করতে হয়। দেখো এ প্লাস বি কাটা যায়, থাকে এ মাইনাস বি এর সাথে এ গুণ করব। এ দিয়ে একে গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস এ দিয়ে বিকে গুণ করলে হয় এ বি প্লাস, দেখো এইটা ভাগ এইটা করলে কাটাকাটি চলে গেলে থাকে হচ্ছে 1 এর সাথে এ বি গুণ করলে হয় এ বি। দেখো এ বি আর এ বি কাটা, তার মানে থাকে হচ্ছে এ স্কোয়ার, আর এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটারে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে এ স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 25-এর ঘতে আছে, তার মানে 25-এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার আসো আমরা 26 নং সমাধান করাবো। 26 নংয়ে বলা আছে এত সমান কত। তো দেখো যে ব্যাপারটা আমরা এক্স স্কোয়ার
ভাগ আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16, 16কে কিন্তু আমরা লিখতে পারি 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16 আর মাইনাস এক্স ভাগ এক্স প্লাস 4। এখন আমরা দেখো যে ব্যাপারটা আমরা এইখানে যা ছিল তুলছি তারা একটু চেঞ্জ করে লিখছি, সেটা হলো 16কে লিখছি 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 16। এখন দেখো সেটা হলো যে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস এক্স ভাগ এক্স প্লাস 4। দেখো এখানে এই লাইন থেকে এই লাইন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এই দুইটা লসাগু করব। দেখো দুইটা লসাগু হচ্ছে এক্স প্লাস 4 আর আছে হচ্ছে এক্স মাইনাস 4, এটা লসাগু করব। যদি লসাগু করি দেখো এই টোটালটা কিন্তু কাটা যায়, থাকে হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স প্লাস 4 আর এক্স প্লাস 4 কাটা থাকে এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4-এর সাথে এক্স গুণ হবে, যেহেতু মাইনাস আছে সুতরাং এক্স মাইনাস 4-এর সাথে মাইনাস এক্স গুণ করতে হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x হবে। এবার দেখো এক্স স্কোয়ার কাটা, তার মানে থাকে কি কি দেখো সেটা হলো যে 4x ভাগ এইটার সমান কিন্তু আমরা পেয়েছি এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যদি সূত্র বসাই তাহলে হয় এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তার মানে অ্যান্সার হচ্ছে 4x ভাগ এক্স স্কোয়ার মাইনাস 16। তার মানে দেখো যে ব্যাপারটা এটার অ্যান্সার হচ্ছে 4x ভাগ এক্স স্কোয়ার মাইনাস 16, তার মানে 26-এর অ্যান্সার হচ্ছে খ। দেখো অঙ্কটা আমরা কিভাবে করেছি, দেখো যে ব্যাপারটা 16কে আমরা 4 স্কোয়ার লিখেছি, দেখো 16কে 4 স্কোয়ার লিখেছি। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দুইটা লসাগু করেছি, লসাগু করলে এক্স স্কোয়ার লসাগু করে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করলে আমরা নির্ণয় অ্যান্সার পেয়ে গেছি। দেখো ভগ্নাংশের লসাগু হলো, দেখো ভগ্নাংশের লসাগু হলো লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু, 27-এর অ্যান্সার হচ্ছে ক। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? মনে রাখবা যে যার লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, যার লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, এবং যা একটা স্বাভাবিক সংখ্যা এবং মনে মিশ্র ভগ্নাংশ কাকে বলে, স্বাভাবিক সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ মিলেই কিন্তু মিশ্র ভগ্নাংশ হয়। দেখো যে ব্যাপারটা কতে আছে কি, দেখো কতে আছে লব ছোট, লব বলতে উপরেরটা ছোট নিচেরটা বড়, মানে উপরেরটা ছোট, দেখো উপরে আছে 3 আর নিচে মানে লব আছে 3 আর হর আছে 4। দেখো লব ছোট আর হর বড়, সুতরাং 3/4 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। দেখো খ প্রকৃত ভগ্নাংশ না, কারণ উপরেরটা হচ্ছে বড় আর নিচেরটা হচ্ছে ছোট, সুতরাং এটা প্রকৃত ভগ্নাংশ না। গতে যেটা আছে সেটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। কেন মিশ্র ভগ্নাংশ? দেখো টু একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ মিলে একটা মিশ্র ভগ্নাংশ তৈরি হয়, সুতরাং এটা প্রকৃত ভগ্নাংশ না। এটা দেখো এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ না, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 3/4। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা 29 নং দেখাবো। 29 নংয়ে কী বলা আছে যে এত এর লঘিষ্ঠ রূপ কোনটি? দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস 2x আর লবে যা ছিল তাই তুললাম, আর হরে এক্স স্কোয়ার মাইনাস 4কে লিখবো আমরা 2 স্কোয়ার। দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এবার দেখো আমরা লবে আমার এক্স কমন আসে, তাহলে এক্স কমন নিলে হয় এক্স প্লাস 2, আর হরের ক্ষেত্রে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 লবেও আছে হরেও আছে, সুতরাং এটা আর এটা কাটা যায়, থাকে হচ্ছে দেখো যে ব্যাপারটা এক্স ভাগ এক্স মাইনাস 2। তার মানে এত এর লঘিষ্ঠ রূপ হচ্ছে এক্স ভাগ এক্স মাইনাস 2। তার মানে অ্যান্সার হচ্ছে গ অ্যান্সার, 29-এর অ্যান্সার গ। এবার আসো 30 নং। 30 নংয়ে বলা আছে যে এত সমান কত? দেখো যে ব্যাপারটা এম ভাগ এন মাইনাস এন ভাগ এম, এটা সমান কত? তো আমরা এটার প্রথমে লসাগু করব। যদি লসাগু করে দেখো লসাগু হচ্ছে এম আর এন, এর লসাগু হচ্ছে এম এন। দেখো এন আর এন কাটা যায়, এম এর সাথে এম গুণ করলে হয় এম স্কোয়ার মাইনাস এম আর এম কাটা যায়, এন আর এন গুণ করলে হয় এন স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে যে ব্যাপারটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ভাগ এম এন, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ভাগ এম এন মানে 30-এর অ্যান্সার হচ্ছে গ। বলা আছে এত এর সংক্ষিপ্ত রূপ নিচের কোনটি? তো আমরা যে ব্যাপারটা লবকে উৎপাদকে বিশ্লেষণ করবো এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করব, করে কাটাকাটি করে যেটা হবে সেটাই হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো দেখো যে ব্যাপারটা আমরা পি স্কোয়ার মাইনাস আমরা 5p, দেখো আছে মাইনাস 5p লিখতে পারি 6p প্লাস পি।
দেখো 6p প্লাস পি লিখলে কিন্তু এটা মিডিল টার্ম হবে না, কারণ এখানে আছে কিন্তু +6। মিডিল টার্মের নিয়মটা হচ্ছে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হবে, গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হবে। তো আমরা এটা লিখতে পারি হচ্ছে p² - 3p - 2p আর +6 আর ভাগ, দেখো আমরা মিডিল টার্ম করছি -3p - 2p হয় -5p, এবং এই দুইটা গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। আর এখানে আছে p² - 9কে আমরা লিখতে পারি হচ্ছে 3²। দেখো 3² মানে হচ্ছে 9। এবার আমরা যে ব্যাপারটা সেটা হলো কমন নিব। যদি কমন নিই, দেখো এখানে p² - 3p, এখান থেকে আমরা কমন নিতে পারি p কমন নিলে হবে p - 3 আর -2p + 6, এখান থেকে আমরা কমন নিব -2, কমন নিলে হয় p - 3 আর a² - b², a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এইটা আর এটাতে কমন হচ্ছে p - 3, কমন নিলাম, থাকে হচ্ছে p - 2 আর নিচে আছে হচ্ছে p + 3 ভাগ হচ্ছে p - 3। এখন কাটাকাটি করব। যদি কাটাকাটি করি, দেখো p - 3 আর p - 3 কাটা, থাকে হচ্ছে p - 2 ভাগ p + 3। তার মানে এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে p - 2 ভাগ p - 3। তাহলে p - 2 ভাগ p + 3, দেখো p - 2 ভাগ p + 3 আছে হচ্ছে 31-এর কতে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। 31-এর অ্যান্সার ক। এবার দেখো 32 নং। 32 নংটা অনেক গুরুত্বপূর্ণ, এর আগেও দেখিয়েছি আমি। তো প্রথমে যে ব্যাপারটা সেটা হলো বলা আছে এত এর মান কোনটি। তো আমরা প্রথমে যে ব্যাপারটা এই প্রথম দুইটার লসাগু করব। প্রথম দুইটা যদি লসাগু করি তাহলে কি হয়, দেখো প্রথম দুইটার লসাগু দেখো x + 2 আর x - 2, এই দুইটার লসাগু হচ্ছে x + 2 আর x - 2, দুইটাই লসাগু। এখন দেখো x + 2 আর x + 2 কাটা যায়, থাকে x - 2। x - 2 এর সাথে 1 গুণ করলে হয় x - 2। এবার দেখো x - 2 x - 2 কাটা, থাকে হচ্ছে x + 2। x + 2 এর সাথে 1 গুণ করব, কিন্তু আগে মাইনাস আছে, তার মানে দেখো x + 2 এর সাথে -1 গুণ করব, তার মানে হবে -x - 2 আর প্লাস এখানে যা আছে তাই লিখবো 4 ভাগ x⁴ + 4। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে x⁴ না আছে এখানে x², দেখো x² আছে, x² লিখছি। এবার আমরা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি তাহলে x আর x কাটা, তাহলে -2 আর -2 হয় -4 আর ভাগ হচ্ছে, দেখো এইটার সমান কিন্তু এইটার আমরা লিখতে পারি a + b a - b, সূত্র হচ্ছে a² - b², মানে 2²কে স্কোয়ার করলে হয় 4 প্লাস 4 ভাগ x² + 4। এবার আমরা এটা লসাগু করব। যদি লসাগু করি তাহলে কি আসে, দেখো যে ব্যাপারটা সেটা লসাগু হচ্ছে x² - 4 আর x² + 4, এটা লসাগু। তো নিয়ম হচ্ছে দেখো এইটার এটা কাটা যায়, থাকে হচ্ছে x² + 4, x² + 4 এর সাথে -4 গুণ হবে, আর x² + 4 x² + 4 কাটা, থাকে হচ্ছে x² - 4, x² - 4 এর সাথে 4 গুণ হবে x² - 4। এবার আমরা যে ব্যাপারটা ব্র্যাকেট তুলে দেব। যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে কি হয়, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে -4 আর x² গুণ করলে হয় -4x², -4 আর -4 গুণ করলে হয় -16, 4 আর x² গুণ করলে হয় 4x², 4 আর -4 গুণ করলে হয় -16 আর a - b a + b, সূত্র হবে হচ্ছে a² - b²। এবার দেখো আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলেই আমার নির্ণয় অ্যান্সার আসবে। দেখো যে ব্যাপারটা 4x² কাটা, -16 হবে -32 আর a², দেখো যে ব্যাপারটা x² এর পরে স্কোয়ার আছে, স্কোয়ার করলে হয় হচ্ছে দেখো x⁴ -4² মানে হচ্ছে 16। তার মানে অ্যান্সার হচ্ছে, দেখো যে ব্যাপারটা আমার এটার অ্যান্সার কত আসে, দেখো যে ব্যাপারটা সেটা হলো এটার অ্যান্সার আসে হচ্ছে -32 ভাগ হচ্ছে x⁴ -16, এটা হচ্ছে 32-এর অ্যান্সার হচ্ছে খ। দেখো আমরা অঙ্কটা কিভাবে করেছি আমি আরেকবার তোমাদের বলতেছি। প্রথমে আমরা এই দুইটার লসাগু করেছি, দেখো এই দুইটার লসাগু করেছি আর এখানে যা ছিল তাই। এবার ক্যালকুলেশন করলে এটা হয়, এখানে যা ছিল তাই। এবার এইটার আবার লসাগু করেছি, দেখো এই দুটার আমরা আবার লসাগু করেছি। লসাগু করে ক্যালকুলেশন করলে আমার নির্ণয় অ্যান্সার চলে আসে। এবার আসো 33 নং অঙ্ক। দেখো 33 নং অঙ্ক, তো বলা আছে এত এর যোগফল কোনটি। তো দেখো এত এর যোগফল নির্ণয় করব। দেখো আমার এটা লসাগু কত, x y z। দেখো তিনটা লসাগু হচ্ছে x y z, তাহলে x y z লসাগু
এখন নিয়ম হচ্ছে এক্স ওয়াই জেড ভাগ ওয়াই, তার মানে ওয়াই আর ওয়াই কাটা যায়, থাকে হচ্ছে এক্স জেড আর এক্স যদি গুণ করি তাহলে হয়, দেখো ওয়াই আর ওয়াই কাটা এক্স জেড আর এক্স যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার জেড প্লাস জেড আর জেড কাটা যায়, থাকে হচ্ছে এক্স ওয়াইয়ের সাথে ওয়াই যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। এরপর দেখো প্লাস এক্স আর এক্স কাটা যায়, থাকে হচ্ছে ওয়াই জেডের সাথে জেড গুণ করলে হয় ওয়াই জেড স্কোয়ার। তার মানে দেখো এটার আমরা লসাগু করলে অ্যান্সার আসে হচ্ছে গ, মানে 33-এর অ্যান্সার গ। দেখো যে ব্যাপারটা আমি চেষ্টা করেছি যাতে তোমাদের উপকারে আসে, এবং অনেকেই আছো যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষা দিবা, আমার ভিডিওগুলো দেখো, তারা যদি কোনো গঠনমূলক সমালোচনা থাকে বা যে কোনো বিষয়ে যদি পরামর্শ দেওয়া থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। আর আমি চেষ্টা করতেছি যাতে তোমরা ভালো করো। তবে তোমাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে বা কোনো কিছু জানাতে চাও বা কোনো কিছু তোমাদের সমাধান করে দিতে হবে বা তোমাদের কোনো হেল্প লাগবে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো। তো আমি 5.1-এর 5.1 অনুশীলনী থেকে 2টা পর্ব করিয়েছি। এই 2টা পর্ব যদি তুমি দেখো সেক্ষেত্রে আশা করি যে এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ আসবে সেক্ষেত্রে তুমি পারবে। তো আমি পরবর্তী পর্বে তোমাদের আরও কিছু নতুন মানে এমসিকিউ করাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। পঞ্চম অধ্যায়ের 3 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। 3 নম্বর পর্বে আমি তোমাদের 5.2 অনুশীলনের থেকে বিগত 2016 এবং 17 সালে জেএসসি পরীক্ষায় যে এমসিকিউগুলো এসেছিল সেই এমসিকিউগুলো সমাধান করাবো। দেখো যে ব্যাপারটা, এর প্রথম এবং দ্বিতীয় পর্বে আমি 1 থেকে 33 পর্যন্ত বহু নির্বাচনীর সমাধান করিয়েছিলাম। আমি তৃতীয় পর্বে 34 থেকে শুরু করব। তো দেখো বলা আছে এত ভাগ এত এর সরলকৃত মান নিচের কোনটি, মানে এটা সরলকৃত মান নিচের কোনটি। দেখো যে ব্যাপারটা আমরা এখানে সূত্র বসাতে পারি। দেখো আমরা অঙ্কটা না তুলে প্রথমেই করব। দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আমরা এখানে সূত্র বসাতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে হচ্ছে এম আর বি মানে হচ্ছে এন, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এরপরে দেখো ভাগ আছে হচ্ছে এম মাইনাস এন, এরপরে স্কোয়ার আছে, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আমি কিন্তু যে ব্যাপারটা এখানে কিন্তু 3টা টোটাল সূত্র বসিয়েছি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস 4mn, সূত্র হচ্ছে এম মাইনাস এন হোল স্কোয়ার। এখন দেখো আমরা এখন ক্যালকুলেশন করব। দেখো এইটা আর এইটা কাটা যায়। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো এইখানে এইটা কাটা যায় আর এখান থেকে একটা কাটা যায়, কাটা গেলে থাকে হচ্ছে এম মাইনাস এন। তার মানে আমরা পাচ্ছি কত, দেখো সেটা হলো এম প্লাস এন ভাগ এম মাইনাস এন। তার মানে দেখো যে ব্যাপারটা এত এর সরলকৃত মান নিচের কোনটি, অ্যান্সার হচ্ছে এম প্লাস এন ভাগ এম মাইনাস এন। অ্যান্সারটা আছে হচ্ছে ঘতে, তার মানে 34-এর অ্যান্সার হচ্ছে ঘ। দেখো যে ব্যাপারটা প্রথমে আমরা সূত্র বসিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, আর ভাগ আমার লবে যা ছিল তাই, আর হরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এটার এটা কাটা, এখানে কাটাকাটি করলে এটা থাকে আর ভাগ থাকে 1। তো আমরা ভাগ 1 যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে সেটাই হয়। মনে করো 4 ভাগ 1 সমান 4ই হবে, সুতরাং এইটা ভাগ 1 সমান এইটাই হবে। তার মানে অ্যান্সার হচ্ছে এম প্লাস এন ভাগ এম মাইনাস এন। এবার দেখো সেটা হলো যে 35 নং বলা আছে এত ভাগ এত সমান কত। তো দেখো আমরা
ব্র্যাকেটের প্রথমে যেটুক ব্র্যাকেটে আছে এইটুক আছে ব্র্যাকেটে, আমরা এইটুকের লসাগু করব এবং এই ব্র্যাকেটের যেটুক আছে এইটুকের লসাগু করব। দেখো এইটুকে যদি লসাগু করি তাহলে লসাগু কত, দেখো a প্লাস বি, তাহলে a প্লাস বি কাটা থাকে হচ্ছে 2a মাইনাস, এবার a প্লাস বি এর সাথে 2 গুণ হবে, তার মানে 2 মাইনাস 2 গুণ হবে 2 ইন্টু a প্লাস বি ভাগ, আমরা যদি এইটার লসাগু করি, দেখো এইটার লসাগু হচ্ছে a প্লাস বি, a প্লাস বি 4 এর সাথে গুণ হবে, গুণ হলে 4 ইন্টু a প্লাস বি, আর a প্লাস বি কাটা মাইনাস 4a। দেখো আমরা ব্র্যাকেটের এইটুককে লসাগু করে এইটুক লসাগু করেছি, এইটুকেরও তাই করেছি। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা কি পাই, আমরা ব্র্যাকেট তুলে দিব, তাহলে 2a ব্র্যাকেট তুলে দিলে হয় মাইনাস 2a মাইনাস 2b ভাগ a প্লাস বি। আমরা এই ভাগকে যদি গুণ লিখে দিই তাহলে a প্লাস বি লবে যাবে, মানে হরেরটা লবে যাবে, লবেরটা হরে আসবে, তার মানে a প্লাস বি আমার লবে যাবে, আর ব্র্যাকেটটা তুলে দিব একই সাথে, 4 আর a গুণ করলে হয় 4a, 4 আর b গুণ করলে হয় 4b আর মাইনাস 4a। এখন দেখো সেটা হলো যে 2a আর 2a কাটা যায়, আর দেখো যে ব্যাপারটা 4a আর 4a কাটা যায়, থাকে হচ্ছে দেখো মাইনাস 2b ভাগ a প্লাস বি গুণ, এখানে থাকে হচ্ছে দেখো যে ব্যাপারটা আবার এই a প্লাস, আমরা পরের লাইনে কাটি a প্লাস বি, যেহেতু আমি কাটি নাই সেজন্য 4b। এবার দেখো এই a প্লাস বি কাটা যাবে, তার মানে এই a প্লাস বি আর a প্লাস বি কাটা যায়, b আর b কাটা যায়, আর আমরা এই 2 আর 2 দিয়ে কাটাকাটি করলে হয় হচ্ছে মাইনাস হাফ, তার মানে দেখো যে ব্যাপারটা এইটার মান আসে হচ্ছে মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ আছে ঘতে, অ্যান্সার হচ্ছে ঘ। দেখো যে ব্যাপারটা আমরা এইটুকের আগে লসাগু করেছি, আবার এইটুকের করেছি, করে ভাগটারে গুণ দিয়ে উল্টাই দিয়ে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। এবার দেখো যে ব্যাপারটা আমরা 36 নং দেখাবো। 36 নংয়ে বলা আছে এত এর সরল মান নিচের কোনটি। আমরা সরল মান বের করব, তাহলে আমরা আগের মতো এই ব্র্যাকেটের টুকের কাজ আগে করব। দেখো এইটুকের লসাগু হচ্ছে a, তাহলে a আর 1 গুণ করলে হয় a আর a কাটা থাকে হচ্ছে 1 ভাগ, দেখো এইটুকের লসাগু করবো, এইটুকের লসাগু হচ্ছে a স্কোয়ার, a স্কোয়ার আর 1 গুণ করলে হয় a স্কোয়ার মাইনাস 1। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা কত পাই, দেখো a প্লাস 1 ভাগ a, আমরা ভাগটাকে যদি গুণ দিই তাহলে উল্টায় যাবে, মানে এ স্কোয়ারটা উপরে যাবে আর লবটা হরে যাবে, হরটা লবে আসবে, তার মানে এ স্কোয়ার ভাগ, দেখো যে ব্যাপারটা আমরা এই 1কে 1 স্কোয়ার লিখতে পারি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো একই সাথে আমরা ভাগকে গুণ দিয়েছি এবং তাহলে এই হরেরটা লবে গেছে আর লবেরটা হরে আসছে, এবং এই যে এই হরে আসছে এটারে আমরা আবার সূত্র বসিয়ে দিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি দেখো এ প্লাস বি আর এ প্লাস বি কাটা যায়। এরপরে দেখো আমার এখানকার একটা এ আর এখানকার একটা এ কাটলে হয় এ, থাকে হচ্ছে এ ভাগ এ মাইনাস 1, তার মানে এত এর সরল মান কোনটি, তার মানে এ ভাগ এ মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার আছে খতে, তার মানে 36-এর অ্যান্সার খ। দেখো যে ব্যাপারটা আমরা প্রথমে এইটুকের লসাগু করেছি, দেখো এইটুকের লসাগু, এরপরে এইটুকের করেছি, করলে হয় এরকম। এবার ভাগটাকে গুণ দিয়েছি, তখন লবটা হরে গেছে, হরটা লবে আসছে, আর তুমি যত দ্রুত করতে পারবা ততই পজিটিভ। তো আমি চেষ্টা করতেছি যাতে তোমাদের সময় বাঁচে, এই জন্য কিন্তু আমি দু একটা লাইন জাম দিয়েও করতেছি, যত জাম দিয়ে করতে পারবা ততই ভালো, ক্যালকুলেশন করলে এটা আসে, এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। এখন আমরা 37 নং দেখব। দেখো বলা আছে এত ভগ্নাংশটিকে এত দ্বারা গুণ করলে গুণফল কত, মানে গুণ করতে হবে, গুণ করলে গুণফল কত। তো দেখো আমার যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশকে আমরা আগে লব এবং হরে উৎপাদকে বিশ্লেষণ করব, করার পরে এটার সাথে গুণ করব, গুণ করলে আমার নির্ণয় অ্যান্সার আসবে। দেখো আমরা যে ব্যাপারটা সেটা হলো যে এইটারে আমরা লবকে আগে উৎপাদকে বিশ্লেষণ করব, হরকে আগে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো লবকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা আগে মিডিল টার্ম করব, মিডিল টার্ম করলে কি হয়, দেখো যে ব্যাপারটা সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, দেখো মাইনাস 3x মাইনাস 2x তাহলে হয় মাইনাস 5x, এবং এই দুইটা গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। এবার হরে দেখো আছে এক্স স্কোয়ার মাইনাস, আমি মাইনাস 9xকে লিখতে পারি মাইনাস 4x মাইনাস 5x, আর এখানে 20 ছিল লিখলাম।
দেখো -4x -5x, তাহলে হয় -9x, এবং এই দুইটারে গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। এখন দেখো যে ব্যাপারটা আমরা কি পাই, সেটা হলো যে আমরা এখন কমন নিব। তো কমন নেওয়ার জন্য যে ব্যাপারটা করতে পারি সেটা হলো এই দুইটাতে যদি আমরা কমন নিই, এই দুইটাতে দেখো এক্স কমন নিলে হয় x -3, আর এই দুইটাতে আমরা যদি কমন নিই -2 কমন নিই তাহলে হয় x -3। এই দুইটাতে আমরা x কমন নিলে হয় x -4, আর এই দুইটাতে যদি -5 কমন নিই তাহলে x -4। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো এইটা আর এইটাতে কমন হচ্ছে x -3, আর থাকে হচ্ছে x -2, আর এইটা আর এটাতে কমন হচ্ছে x -4, থাকে হচ্ছে x -5। দেখো যে ব্যাপারটা আমার যেটা ভগ্নাংশ দেওয়া আছে এটারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, লবকে উৎপাদকে বিশ্লেষণ করে এটা পেয়েছি, হরকে উৎপাদকে বিশ্লেষণ করেছি করে এইটা পেয়েছি। এখন বলা আছে এত ভগ্নাংশটি, মানে এই ভগ্নাংশটিকে এত দ্বারা গুণ করলে, তার মানে আমরা যে ব্যাপারটা এইটার সাথে আমরা গুণ করব, এইটা মানে গুণ করব হচ্ছে x -4 আর x -5 গুণ করব। যদি গুণ করি তাহলে দেখো কাটাকাটি হয় কি কি, দেখো এইটা আর এইটা কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়। দেখো আমরা কাটাকাটি করলে আমরা পাচ্ছি x -3 ইন্টু x -2। দেখো এইটা কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি, কিন্তু আমার অপশনে কিন্তু এটা নাই, এটা কিন্তু গুণ করে দেওয়া আছে। এইটা কিন্তু আমরা এইটা পেয়েছিলাম, আমরা এই জায়গার থেকে পেয়েছিলাম, এইটার থেকে পেয়েছিলাম। সুতরাং এইটা সমান কিন্তু আমরা লিখতে পারি এইটা, মানে x² -5x + 6 লিখতে পারি। তার মানে 37-এর অ্যান্সার হচ্ছে গ অ্যান্সার। দেখো যে ব্যাপারটা আমরা লবকে হরকে উৎপাদকে বিশ্লেষণ করে এটা পেয়েছি, এটার সাথে এটা গুণ করেছি, গুণ করে কাটাকাটি করলেই আসে এইটা মানে কিন্তু এইটা। সুতরাং অ্যান্সার হচ্ছে গ। যদি আমি অঙ্কটা একটু বড় করে ফেলেছি, যদি আমরা এটা টোটালটারে গুণ করে দিই একবারে, x দিয়ে এই দুইটারে -4 দিয়ে এই দুইটারে গুণ করে দিই, গুণ করে দিলে আমরা এই হরেরটা পাবো, তাহলে এইটা আর এটা কাটা যাবে, কাটা গেলে এইটা অ্যান্সার হবে। আমি একটু যদিও বড় করে ফেলছি, যেভাবেই করো কোনো সমস্যা নেই। দেখো 38 বলা আছে এত ভাগ এত সমান কত, তার মানে যেটা দেওয়া আছে আমরা লিখি 4a ভাগ 1 + a² ভাগ, দেখো যে ওটা 8a³ আমরা 1কে লিখতে পারি 1², দেখো 1² মানে 1 মাইনাস a⁴ লিখতে পারি a², এরপরে হোল স্কোয়ার। দেখো পাওয়া a²কে স্কোয়ার করলে হয়, দেখো a², এরপরে হোল স্কোয়ার আছে, তার মানে 2 আর 2 গুণ করলে হয় 4, মানে a²কে হোল স্কোয়ার করলে হয় a⁴। দেখো এখানে যা আছে তাই, ভাগ 8a³ আর 1কে লিখছি 1², আর a⁴ লিখছি a², এরপরে হোল স্কোয়ার। এখন দেখো যে ব্যাপারটা আমরা যেটা করতে পারি সেটা হলো 4a ভাগ 1 + a²। এবার আমরা এই ভাগকে যদি গুণ লিখি তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, এবং একই সাথে আমরা সূত্র বসিয়ে দেবো a² - b², কারণ সময় বাঁচানোর জন্য। দেখো আমার লবে যেটা আছে সেটা হরে আসবে, মানে 8a³ হবে, আর যেটা হরে আছে সেটা লবে যাবে, এবং লবে যাওয়ার সময় আমরা সূত্র বসিয়ে দেবো a² - b²। সূত্র হচ্ছে a + b, a মানে হচ্ছে 1 আর b মানে হচ্ছে a², a + b ইন্টু a - b। এখন আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করে দেখো এইটা আর এইটা কাটা যায়, আমার 4a এইটা যদি কাটাকাটি করি তাহলে এখানে হয় 2a², তার মানে অ্যান্সার আসে হচ্ছে 1 - a² ভাগ 2a², তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1 - a² ভাগ 2a²। এটা হচ্ছে 38-এর অ্যান্সার ক। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা অঙ্কটার ক্ষেত্রে প্রথমে যে ব্যাপারটা এখানে যা ছিল তাই, ভাগ লিখছি, 1কে লিখছি 1² আর a⁴কে লিখছি a², এরপরে হোল স্কোয়ার। এবার দেখো এবার আমরা ভাগটাকে গুণ করে দিয়েছি, গুণ করে দিলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, এবং একই সাথে a² - b² সূত্র বসিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করলে আমার নির্ণয় অ্যান্সার চলে আসে। এখন আমরা 39 নং করাবো। বলা আছে এত ও এত রাশিদ্বয়ের, দেখো বলা আছে যোগফল 0 প্রথমটা, তো আমরা প্রথম অপশন দেখব যে সঠিকটা কি, যোগফল 0, তার মানে a ভাগ b - 1 যোগফল, তার মানে প্লাস এইটা প্লাস এইটা, তার মানে 1 - a ভাগ b। দেখো যোগফল 0 বলা, এইটা আর এইটা কাটা যায়, এই 1 আর 1 কাটা যায়, তার মানে আসে হচ্ছে 0। তার মানে দেখো দুইটা আমরা এইটা আর এইটা যোগ করলাম, এইটা আর এইটা যোগ করলাম, যোগ করে কিন্তু আমরা 0 পেয়েছি। সুতরাং যোগফল 0, এটা হচ্ছে সঠিক। 39-এর 1 সঠিক। এবার বলা আছে ভাগফল -1,
ভাগফল বলা আছে, তার মানে আমরা ভাগ করব যে ব্যাপারটা এইটা ভাগ এইটা। তো আমরা ভাগ করার জন্য যে ব্যাপারটা করতে পারি সেটা হলো যে ভাগ করার জন্য দেখো যে ব্যাপারটা আমরা করি সেটা হলো যে যদি ভাগ করি তাহলে a মাইনাস বি মাইনাস ওয়ান, এটা ভাগ করতে বলা হয়েছে, ভাগ 1 মাইনাস এ ভাগ বি। যদি ভাগ করি তাহলে এবার এটার আমরা লসাগু করব, লসাগু হচ্ছে বি লসাগু, তাহলে a মাইনাস বি হয়, আর ভাগ এটার লসাগু হচ্ছে বি আর 1 গুণ করলে হয় বি মাইনাস এ। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে a মাইনাস বি ভাগ বি, আমরা ভাগকে যদি গুণ লিখি তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, মানে বি উপরে যাবে আর বি মাইনাসে নিচে আসবে, তাহলে বি উপরে যাবে আর বি মাইনাসে নিচে আসবে। তখন আমরা এক কাজ করে নিই, সেটা হলো মাইনাস কমন নিই একই সাথে মাইনাসে মাইনাসে প্লাস আর মাইনাস বি হয়। তাহলে দেখো আমার কাটে কোনটা কোনটা, এইটা আর এইটা কাটে, বি আর বি কাটে, থাকে হচ্ছে -1। দেখো ভাগফল সমান -1। দেখো আমরা এইটা ভাগ এইটা করেছি, করে ক্যালকুলেশন করে -1 পেয়েছি, সুতরাং এইটাও সঠিক। এবার বলা আছে গুণফল, আমরা যদি দুইটা গুণ করি তার মানে দেখো যে ব্যাপারটা দুইটার গুণফল আমরা এইটারই আমরা গুণ করে দিই, গুণ করে দিলে তাহলে ভালো হবে যে গুণফল এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, তার মানে এইটুক বাদ দিলাম, গুণ করে দিলে তাহলে কি আসে দেখো, গুণ করে দিলে এটা আসে a মাইনাস বি ইন্টু, এখানে আমরা আগে মাইনাস কমন নিয়ে নিই তাহলে ভালো হবে, a মাইনাস বি ভাগ বি। দেখো যে ব্যাপারটা সেটা হলো গুণ, যদি মাইনাস কমন নিই a মাইনাস বি ভাগ বি। দেখো আমরা মাইনাসটা প্রথমে লিখি, দেখো a মাইনাস বি আর a মাইনাস বি দুইটা একই, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, আর বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার। তার মানে অ্যান্সার এখানে আছে হচ্ছে, দেখো যে ব্যাপারটা a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ বি স্কোয়ার, কিন্তু আমার এসেছে কিন্তু মাইনাস এসেছে, সুতরাং যে ব্যাপারটা 3 নং সঠিক নয়। তার মানে 39-এর অ্যান্সার হচ্ছে 1 ও 2, তার মানে 39-এর অ্যান্সার ক, 39-এর অ্যান্সার ক। এরপরে দেখো 39 এবং 40 সেম, এটা যশোর বোর্ড 2017-তে এসেছে, আবার বরিশাল বোর্ড 2017-তে এসেছে, সুতরাং দুইটা একই, সুতরাং এটা করার কোনো প্রয়োজন নেই মনে করি আমি। তো এরপরে দেখো আমরা 41 নং করাবো। দেখো 41 নংয়ে কী বলা আছে, বলা আছে এত ভাগ এত এর মান কোনটি। তো আমরা আগে এটা তুলি, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা ভাগকে যদি গুণ দিই, দেখো এই ভাগকে যদি গুণ দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে। দেখো একই সাথে এইটা আমরা তুললাম, প্রথমে এইটা লিখছি, এরপর ভাগকে আমরা গুণ দিয়েছি, গুণ দিলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে যাবে আর এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে আসবে, এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে আসছে, উপরেরটা নিচে আসছে, নিচেরটা এবার উপরে যাবে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা একই সাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। দেখো আমরা যদি এখানে কেটে দিলে আমরা কি পাই, দেখো যে ব্যাপারটা সেটা হলো এ মাইনাস বি যদি একটা কেটে দিই তাহলে থাকে হচ্ছে এ মাইনাস বি। তার মানে আমার ওপরে যে ব্যাপারটা হয় সেটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হয় হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের। দেখো একবারে লিখে দিছি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। সূত্র দেখো এ কিউব মাইনাস বি কিউব, তার মানে অ্যান্সার হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ভাগ এ কিউব মাইনাস বি কিউব। অ্যান্সার হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ভাগ এ কিউব মাইনাস বি কিউব। অ্যান্সার হচ্ছে খ 41-এর। দেখো আমি অনেক জাম দিয়ে অঙ্কটা 2 লাইনে করছি, তুমি যদি করতে চাও আরও 4টা লাইন বাড়ায় সেক্ষেত্রে করতে পারো, তবে তোমার বোঝাটাই মেন, তুমি বুঝতে পারতেছো নাকি সেটাই হলো মেন। দেখো আমি এখানে যা ছিল তাই, ভাগকে গুণ দিয়েছি, তাহলে লবটা হরে গেছে, হরটা লবে গেছে, এবং আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলে এইটা আসে। এবার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র এ কিউব মাইনাস বি কিউব। তার মানে 41-এর অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো 42 নংয়ে বলা আছে এত ভাগ এত এর সরলকৃত মান কত। তার মানে আমরা এইটার লসাগু করব প্রথমে, এরপর এইটার লসাগু করব একই সাথে। দেখো এটা যদি আমরা লসাগু করি তাহলে কত পাই, দেখো এক্স লসাগু, তার মানে এক্স প্লাস 1 হয়, ভাগ এখানে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে হয় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1।
এবার দেখো x+1 ভাগ x, আমরা ভাগটাকে যদি গুণ দিই তাহলে উল্টায় যায়, মানে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, তাহলে লবটা হরে আসবে, তার মানে এবং হরটা লবে যাবে, মানে এক্স স্কোয়ারটা উপরে যাবে আর নিচে আসবে x² - 1। দেখো x² - 1কে আমরা লিখতে পারি a² - b²। সূত্র a² - b² এর সূত্র a + b × a - b। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে কি পাই তাই দেখো, x+1 কাটা থাকে হচ্ছে x আর x, এখানে কাটলে হয় x, তার মানে থাকে হচ্ছে x ভাগ x - 1, তার মানে এটার অ্যান্সার হচ্ছে x ভাগ x - 1। 42-এর অ্যান্সার হচ্ছে খ। দেখো 42-এর অ্যান্সার খ। আমরা এখন 43 নং করাবো। দেখো 43 নঙ্গে বলা আছে এত ভাগ এত সমান কত। তো দেখো আছে হচ্ছে 3x² ভাগ 2a। আমরা এই ভাগকে যদি গুণ দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, মানে আসবে হচ্ছে 15zx ভাগ হচ্ছে 4y²। আমরা এখন কাটাকাটি করব। যদি কাটাকাটি করি তাহলে কি আসে দেখো, আমরা কি পাই দেখো, যেহেতু এখানে আমরা 2a আছে, তো আমরা দেখো 3 কাটাকাটি কোনোটাই যায় না, 3 আর 15 যদি গুণ করি তাহলে হয় 45, x² আর x গুণ করলে হয় x³ আর এখানে হচ্ছে z ভাগ 2 আর 8 গুণ করলে হয় 8, 2 আর 4 গুণ করলে হয় 8। আমি দেখো 2 আর 4 গুণ করলে হয় 8 আর আছে হচ্ছে a আর হচ্ছে y²। দেখো এটা ভাগ আছে, আমরা গুণ দিয়েছি, তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে। তো আমরা কাটাকাটি করে এটা পেয়েছি, তার মানে অ্যান্সার পেয়েছি হচ্ছে 45zx² ভাগ 8 দেখো 45zx³ সরি 45zx³ ভাগ 8ay²। গ নং অ্যান্সার, 43-এর অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো 44 নংয়ে বলা আছে এত ভাগ এত সমান কত। তো দেখো আমরা 44-এ যে ব্যাপারটা আমরা অঙ্কটা তুলি, a + b² - 4ab ভাগ আছে a² + ab + b² ভাগ আছে, আমরা ভাগটারে গুণ দিলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা কি পাই, যে a + b² - 4ab সূত্র হচ্ছে a - b² এর সূত্র পাই ভাগ দেখো a² + ab + b² গুণ দেখো আমরা এখানে a³ - b³ এর সূত্র পাই। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b × a² + ab + b² ভাগ 1। এখন দেখো আমরা কাটাকাটি করব। যদি কাটাকাটি করি তাহলে এইটা আর এইটা কাটা যায়, এখানে 2টা a - b² আর সরি এখানে 2টা a - b আর এখানে একটা a - b, তাহলে লিখতে পারি হচ্ছে a - b³। তার মানে এইটার অ্যান্সার হচ্ছে a - b³। দেখো a - b³ আছে হচ্ছে গতে, তার মানে 44-এর অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা 45 দেখব। দেখো 45-এ বলা আছে এত কমা এত ভগ্নাংশ দুটির হরের গুণফল। দেখো হর আছে কি কি, দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে x - 3, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে x + 3, বলা আছে দুইটার গুণফল, তার মানে x - 3 × x + 3, তার মানে a - b × a + b সূত্র হচ্ছে a² - b²। দেখো x² - 3² মানে হচ্ছে 9, তার মানে দেখো হরের দুইটার আমরা গুণ করছি, গুণ করে পেয়েছি x² - 9। দেখো হরের গুণফল বলা আছে x² - 9, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো বলা আছে ভাগফল, এখানে কিন্তু হরের ভাগফল না, আমরা কিন্তু এই দুইটার এত কমা এত ভগ্নাংশ দুটির ভাগফল, মানে দুইটা ভগ্নাংশের ভাগফল কত হবে। তার মানে ভাগফল যদি করি তাহলে কিন্তু আমার কি পাই দেখো 1 ভাগ x - 3 ভাগ 1 ভাগ x + 3 বলা আছে এত কমা এত ভগ্নাংশ দুটির ভাগফল, তাহলে ভাগ চিহ্ন দিয়েছি। এবার ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, তার মানে x + 3 ভাগ 1। তার মানে আমরা পাচ্ছি কত দেখো, সেটা হলো x + 3 ভাগ x - 3। তার মানে দেখো দুইটা ভগ্নাংশ দুইটার ভাগ করছি, এইটা ভাগ এইটা করছি, করে আমরা ভাগফল পেয়েছি x + 3 ভাগ x - 3, তার মানে 2 নং সঠিক। এবার দেখো বলা আছে গুণফল,
মানে এই দুইটা ভগ্নাংশের গুণফল। দেখো গুণফল কত পাবো, দেখো এটা যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে 1 আর 1 গুণ করলে 1 হয়, আর x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। দেখো x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 সমান আমরা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 9, তার মানে গুণফল আসছে এক্স স্কোয়ার, মানে গুণফল পেয়েছি 1 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 9, এইটা গুণ এইটা করলে এইটাই আসে। তার মানে 45-এর অ্যান্সার হচ্ছে 1ও সঠিক, 2ও সঠিক, 3ও সঠিক, তার মানে 45-এর অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3, তার মানে 45-এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার দেখো 46 নং করাবো। তো 46 নংয়ে কী বলা আছে দেখো যে এত সমান কত। তো আমরা এটা ক্যালকুলেশন করব, করার আমরা অঙ্কটা তুলতেছি না, প্রথমে সূত্র বসাবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই সূত্রগুলো যদি তুমি না পারো সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো অঙ্কই হবে না। তো অবশ্যই চেষ্টা করবা যে সূত্রগুলো নখদর্পণে রাখার। তো টোটাল তোমাদের চতুর্থ অধ্যায়ে যে 23টা সূত্র আছে এই সূত্রগুলো তোমাকে জানতে হবে। তো আমি যখন চতুর্থ অধ্যায়ের এমসিকিউ করিয়েছিলাম প্রথম পর্বে কিন্তু আমি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, প্রথম এবং পঞ্চম পর্বে। এই দুইটা পর্ব যদি মনে করো তাহলে দেখে আসলে তোমাদের জন্য উপকার হবে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে এক্স আর বি মানে হচ্ছে ওয়াই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এইখানে সূত্র হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি আর এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র বসিয়েছি গুণ, এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র বসাবো, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমরা এখানে দেখো এই লাইন থেকে এই লাইনে আমরা 3টা টোটাল সূত্র বসিয়েছি। 3টা সূত্র আমরা তুমি যদি না জানো সেক্ষেত্রে এই অঙ্ক পারবে না। তো সূত্রগুলো অবশ্যই নখদর্পণে থাকতে হবে। দেখো প্রথম সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে সূত্র হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে এইখানে সূত্র দেখো, এইখানে সূত্র হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র বসিয়েছি। এখন আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি তাহলে দেখো এইটা আর এইটা কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়, তার মানে পাচ্ছি 1 ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে অ্যান্সার হবে 1 ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এইটা আছে হচ্ছে খ অপশনে আছে, সুতরাং 46-এর অ্যান্সার হচ্ছে খ। দেখো এখন 47 নং করাবো। বলা আছে এত ভাগ এত সমান কত। তো যেটা ভাগ বলা আছে আমরা প্রথমে লিখব। দেখো আমরা অঙ্কটা তুলি নাই, একবারে লিখে দিলাম এক্স প্লাস ওয়াই ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ভাগটা যদি আমরা গুণ দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, মানে হরে আছে এক্স মাইনাস ওয়াই, এটা লবে গেছে, আর লবে আছে 1টা হরে হবে। এবার আমরা কাটাকাটি করব। দেখো এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কাটা যায়, এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কাটা যায়, কেটে গেলে দেখো থাকে হচ্ছে 1, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1, তার মানে 47-এর অ্যান্সার ঘ। 47-এর অ্যান্সার ঘ। এরপরে দেখো 48 নং। 48 নংয়ে বলা আছে এত ভাগ এত এর সরলকৃত মান কোনটি। দেখো সরলকৃত মান কোনটি। তো আমরা প্রথমে যে ব্যাপারটা সেটা হলো যে সূত্র বসাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার সূত্র এ কিউব প্লাস বি কিউব। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমরা এই লাইনে 2টা সূত্র বসিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার ভাগটাকে যদি আমরা গুণ দিই তাহলে গুণ দিলে কিন্তু লবটা হরে যাবে, হরটা লবে আসবে। দেখো আমার লবে আছে এ প্লাস বি, তার মানে হরে চলে যাবে,
আর হরে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লবে চলে যাবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমরা এখন কাটাকাটি করব, যদি কাটাকাটি করি দেখো এ প্লাস বি, এই এ প্লাস বি কাটা, আর এইটা কাটা, থাকে হচ্ছে কি দেখো এ মাইনাস বি ভাগ এ প্লাস বি, থাকে হচ্ছে এ মাইনাস বি ভাগ এ প্লাস বি। 48-এর অ্যান্সার হচ্ছে খ, মানে অপশন খতে আছে অ্যান্সার। তো দেখো যে ব্যাপারটা আমরা জাস্ট সূত্র বসিয়েছি, সূত্র বসিয়ে ভাগটারে গুণ করে দিয়েছি, গুণ করে দিলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, ক্যালকুলেশন করে আমি নির্ণয় অ্যান্সার পেয়ে গেছি। দেখো 49 নঙে কী বলা আছে, এত ভাগ এত সমান কত, তাহলে আমরা লিখি এ স্কোয়ার ভাগ হচ্ছে এক্স মাইনাস 3, ভাগটা যদি আমরা গুণ দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে যাবে, মানে লবটা হরে যাবে, হরটা লবে আসবে। তো এ কিউব আছে লবে, সেটা হরে চলে আসবে, আর হরে আছে এক্স স্কোয়ার মাইনাস 9, সেটা যাবে লবে। এক্স স্কোয়ার মাইনাস 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, ভাগটা আমরা গুণ দিয়েছি, তাহলে লবটা হরে গেছে, হরটা লবে আসছে, এ স্কোয়ার ভাগ এক্স মাইনাস 3 গুণ, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে এ কিউব। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাই, দেখো এইটা আর এইটা কাটা যায়, এ স্কোয়ার দিয়ে যদি ভাগ দিই তাহলে হয় হচ্ছে এখানে এ, তার মানে অ্যান্সার আসে হচ্ছে এক্স প্লাস 3 ভাগ হচ্ছে এ, তার মানে এটার অ্যান্সার হচ্ছে এক্স প্লাস 3 ভাগ এ, এটা আছে ঘ নঙে অপশনে, তার মানে সেটা হলো যে 49-এর অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা 50 নং সমাধান করাবো। 50 নঙে বলা আছে এত গুণ এত সমান কত। দেখো আমরা লিখতে পারি কি, দেখো এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, আর সি স্কোয়ার আছে, এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, আর সি গুণ করলে হয় সি স্কোয়ার। দেখো এই সি স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, এ স্কোয়ার কাটা, তার মানে থাকে হচ্ছে 1, তার মানে 50-এর অ্যান্সার হচ্ছে গ। দেখো আমি তোমাদের জন্য চেষ্টা করতেছি যাতে তোমরা পরীক্ষায় ভালো করো, এই জন্য কিন্তু আমার এই আয়োজন, এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যাতে পড়াশোনাটা আসলে অনলাইন ভিত্তিক হোক এবং সবাই বিনামূল্যে পড়াশোনা করুক, এই জন্য কিন্তু আমার এই আয়োজন। তো চেষ্টা করতেছি তোমাদের জন্য, এবং আমার যতদূর আছে আমি ততদূর চেষ্টা করে যাব যাতে তোমরা পড়াশোনা করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। আর যে ব্যাপারটা বলি সেটা হলো যে আমি এই পর্বে তোমাদের 50 পর্যন্ত, মানে টোটাল 3টা পর্বে বোর্ড পরীক্ষায় বিগত 20 বছরের জেএসসি পরীক্ষায় যে মানে এমসিকিউগুলো এসেছিলো সেই এমসিকিউগুলো আমরা 50 পর্যন্ত সমাধান করে দিয়েছি। আমি এর পরের পর্বে তোমাদের আবার আরও কিছু এমসিকিউ নিয়ে সমাধান করাবো। তো আজকে এখানে শেষ করছি, বাই বাই সবাই। পঞ্চম অধ্যায়ের 4 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। 4 নম্বর পর্বে আমি কিছু তোমাদের এমসিকিউ সমাধান করাবো। তো যে ব্যাপারটা বলি যে এই এমসিকিউগুলো যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে তা না, এগুলা যদি ভালো করে বুঝে করো সেক্ষেত্রে তোমাদের উপকারে আসবে। আমি মূল বইয়ের প্রায় তোমাদের 250টা প্লাস ভিডিও আপলোড করেছি, এখনও প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে। তো মূল বইয়ের ভিডিওগুলো যদি দেখে আসো সেক্ষেত্রে তোমার এই চ্যাপ্টারের যে ব্যাপারটা এমসিকিউগুলো করতে সুবিধা হবে। আর অবশ্যই সূত্র জানতে হবে, সূত্র না জানলে কিন্তু কোনো এমসিকিউ তুমি ভালো করে পারবে না। তো আমি সূত্র নিয়ে আলোচনা করেছি কিন্তু 4র্থ অধ্যায়ের 1ম এবং 5ম পর্বে। তো ওই 2টা পর্ব যদি পারো তুমি দেখে এসো, তোমার উপকারে লাগবে। তো দেখো আমরা এখন 51 নং সমাধান করাবো। দেখো এর আগের 3টা পর্বে আমি 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউ সমাধান করে দিয়েছিলাম। আমি 4র্থ পর্বে 51 থেকে এমসিকিউ সমাধান করাবো। দেখো বলা আছে এত ভাগ এত গুণ এত, এর সরল মান কত। তো আমার সরল মান বের করতে হবে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে দেখো এখানে সূত্র বসাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ভাগ আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো এরপর আছে ভাগ,
দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মানে আমরা সূত্র জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যেহেতু এক্স ওয়াই আছে তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। আর এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এইখানে আছে কি দেখো সেটা হলো এক্স প্লাস ওয়াই ভাগ আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো যে ব্যাপারটা সেটা হলো আমি কয়েকটা সূত্র বসিয়েছি, 4টা সূত্র বসিয়েছি এক্ষেত্রে। দেখো প্রথমে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এখানে যা আছে তাই 4টা না সরি 3টা সূত্র বসিয়েছি। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু আমি টোটাল 3টা সূত্র বসিয়েছি। এখন আমরা ভাগকে গুণ করে দেব, গুণ করে দিয়ে আমরা কাটাকাটি করব। তো দেখো আমরা যে ব্যাপারটা সেটা হলো যে এক্স প্লাস ওয়াই ছিল, আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই, আর ভাগ দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, যেহেতু আমরা 2বার লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আর ভাগকে যদি আমরা গুণ দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, মানে এই নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তার মানে এটা নিচে আসবে। যেহেতু এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে এক্স মাইনাস ওয়াই 2বার লিখতে পারি গুণ আকারে। আর এইটা উপরে যাবে, উপরে গেলে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ দেখো আছে কি এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে কি হয় দেখো যে ব্যাপারটা এইটা আর এইটা কাটা যায়, কারণ এটা 2টা সেম। এবার দেখো যে ব্যাপারটা এক্স প্লাস ওয়াই কাটা যায়, এই এক্স প্লাস ওয়াই আর এই এক্স প্লাস ওয়াই কাটা যায়, এই এক্স মাইনাস ওয়াই কাটা যায়, হাই সবই কাটা যাচ্ছে। থাকলো কি দেখো, থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই, লবে থাকে এক্স প্লাস ওয়াই, আর হরে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তার মানে এটার সরল মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই, মানে অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই আছে খ অপশনে, তার মানে 51 অ্যান্সার হচ্ছে খ। দেখো অঙ্কটা আমরা কয়েকটা সূত্র বসিয়েছি এবং ভাগকে গুণ করে দিয়েছি, ক্যালকুলেশন মানে কাটাকাটি করছি, কাটাকাটি করলে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। এবার আসো আমরা 52 নং করাবো। দেখো 52 নংয়ে কী বলা আছে, এত ভাগ এত সমান কত। তো দেখো আমরা লবে কি কমন নিতে পারি, দেখো এখানে লবে কমন আসে কিন্তু ওয়াই স্কোয়ার, যদি ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে হয় হচ্ছে বি প্লাস 1, আর এইখানে দেখো আছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ভাগ, এখানে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে কী হয় দেখো এক্স স্কোয়ার কমন নিলে হয় বি প্লাস 1 ভাগ বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার আমরা ভাগকে যদি গুণ দিই তাহলে কী হয় দেখো আমরা যদি ভাগকে গুণ দিই তাহলে কী লিখতে পারি দেখো ওয়াই স্কোয়ার ইন্টু বি প্লাস 1, আর নিচে আছে বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর ভাগকে যদি গুণ লিখি তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, তার মানে হবে বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, হরে ছিল লবে আসলো, আর এক্স স্কোয়ার ইন্টু বি প্লাস 1 এটা লবে ছিল হরে আসছে। এখন আমরা কাটাকাটি করব, দেখো বি প্লাস 1 আর বি প্লাস 1 কাটা যায়, বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আর বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কাটা যায়, থাকে কি দেখো ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার থাকে, তার মানে এইটার অ্যান্সার হচ্ছে ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার আছে ক অপশনে, মানে 52 অ্যান্সার হচ্ছে ক। এবার দেখো আমরা 53 নং সমাধান করাবো। দেখো 53 নংয়ে বলা আছে এত ভাগ এত সমান কত। তো দেখো আমরা আগে এইটুকের লসাগু করব, দেখো এইটুকের লসাগু হচ্ছে এ প্লাস বি কাটা থাকে হচ্ছে 2a মাইনাস, দেখো এই এ প্লাস বি 2 এর সাথে গুণ হবে, তার মানে 2 ইন্টু এ প্লাস বি ভাগ
এইটার লসাগু হচ্ছে এ প্লাস বি। দেখো এ প্লাস বি 4-এর সাথে গুণ হবে, মানে 4 ইন্টু এ প্লাস বি মাইনাস 4a। দেখো আমরা এইটুকের লসাগু করছি আর এই ভাগ এইটুকের লসাগু করছি। এখন দেখো সেটা হলো যে আমরা ব্র্যাকেট তুলে দিব, যদি তুলে দিতে হলে থাকে হচ্ছে -2a, আর -2 গুণ a সমান হয় -2a, -2 গুণ প্লাস b সমান হয় -2b ভাগ a প্লাস b। এবার এই ভাগকে যদি আমরা গুণ লিখি তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, তার মানে a প্লাস বি আছে হরে, তাহলে লবে চলে যাবে, মানে উপরে চলে যাবে। আর এইটা আছে লবে আছে আর এটা হরে চলে যাবে, তার মানে আমরা একই সাথে 4 দিয়ে গুণ করে দিব, তার মানে 4a প্লাস 4b মাইনাস 4a। এবার আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি তাহলে কি পাই দেখো, এই a প্লাস বি আর a প্লাস বি কাটা যায়, এই দেখো যে ব্যাপারটা এই 2a আর 2a কাটা যায়, এই 4a আর 4a কাটা যায়, থাকে কত দেখো, সেটা হলো -2b ভাগ থাকে হচ্ছে 4b। দেখো এই বি আর বি কাটে, তাহলে আমরা কাটাকাটি করলে আসে -1/2, তার মানে এটার অ্যান্সার হচ্ছে -1/2। -1/2 53-র অ্যান্সার হচ্ছে -1/2, এটা গ অপশনে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো আমরা 54 নং সমাধান করাবো, বলা আছে এত ভাগ এত সমান কত। দেখো যে ব্যাপারটা এত ভাগ এত সমান কত আমাকে সেটা বের করতে হবে। তো আমরা যে ব্যাপারটা করতে পারি দেখো, সেটা হলো যে x² -2 ইন্টু এক্স ইন্টু 1 লিখলাম, 2 আর 1 গুণ করলে হয় 2, আর তার সাথে যদি আমরা x গুণ করি, x গুণ করলে হবে হচ্ছে, দেখো যে ব্যাপারটা x হবে মানে 2x হবে, আমরা 2xকে এইটার এরকম ভেঙে লিখছি, প্লাস 1কে আমরা লিখতে পারি 1² 1² মানে 1। একইভাবে আমরা হরকেও লিখব a² -2 ইন্টু a ইন্টু 1 প্লাস 1²। দেখো যে ব্যাপারটা, আর ভাগ আমরা ভাগটা যদি গুণ লিখি তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, মানে a-1 লবে যাবে আর x-1 হরে আসবে, মানে a-1 ভাগ x-1। এবার দেখো সেটা হলো a² -2ab প্লাস b², সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আর দেখো a² -2ab প্লাস b², সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে আছে হচ্ছে a-1 আর x-1। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে a-1 হোল স্কোয়ার মানে দুইটা আছে, তার মানে এইটা আর এইটা যদি কাটি এখানে থাকে হচ্ছে a-1, আর এইটা আর এইটা কাটলে হয় হচ্ছে x-1। তার মানে আমরা পাচ্ছি কত দেখো, সেটা হলো পাচ্ছি x-1 ভাগ a-1, তার মানে এটার অ্যান্সার হচ্ছে x-1 ভাগ a-1, x-1 ভাগ a-1 আছে হচ্ছে অপশন আছে হচ্ছে গতে, তার মানে 54-র অ্যান্সার হচ্ছে গ। এখন 55 নং সমাধান করাবো, বলা আছে এত গুণ এত সমান কত, তার মানে এখানে ব্র্যাকেট দেওয়া আছে, আমরা এইটার আগে লসাগু করব। দেখো এটার লসাগু হচ্ছে xy, দেখো x আর x কাটা যায়, থাকে হচ্ছে y, y এর সাথে 1 গুণ করলে হয় y, প্লাস y আর y কাটা যায়, থাকে হচ্ছে x, x এর সাথে 1 গুণ করলে হয় x গুণ। এখন দেখো আমরা এটার লসাগু করব, লসাগু হচ্ছে xy, y আর y কাটা থাকে হচ্ছে x, x এর সাথে 1 গুণ করলে হয় x, x আর x কাটা থাকে হচ্ছে y, y এর সাথে 1 গুণ করলে হয় y। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এখানে সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তুমি একটু সাজাই লিখতে পারো, যেহেতু আমি এমসিকিউ করাচ্ছি সুতরাং একটা টাইমের ব্যাপার থাকে, সেজন্য দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র দেওয়া হলো a² মাইনাস b², এক্স আর এক্স গুণ করলে হয় x², y আর y গুণ করলে হয় y², তার মানে অ্যান্সার হচ্ছে x² মাইনাস y² ভাগ x² ইন্টু y², অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে দেখো ক, এটা সমাধান 55-র অপশনে আছে ক, তো অ্যান্সার হচ্ছে ক। এরপর দেখো যে ব্যাপারটা 56 নং অঙ্ক, দেখো এই অঙ্কটা তোমাদের মূল বইয়ে আছে, দেখো বলা আছে এইটা ভাগ এইটা সমান কত। তো যেহেতু ব্র্যাকেট আছে তাই আমরা এইটুকের আগে কাজ করব। দেখো এইটুকের আমার লসাগু কত, লসাগু হচ্ছে এ বি লসাগু, এ বি যদি লসাগু হয় তাহলে বি আর বি কাটা, এ আর এ গুণ করলে হয় a² প্লাস এ আর এ কাটা থাকে বি, বি আর বি গুণ করলে হয় b² প্লাস এ বি আর 1 গুণ করলে হয় এ বি ভাগ,
দেখো এবার এইটুকের লসাগু করবো, এইটুকের লসাগু হচ্ছে কিন্তু বি স্কোয়ার লসাগু, বি স্কোয়ার কাটা থাকে এ স্কোয়ার প্লাস দেখো বি থাকে আর এর সাথে গুণ করলে হয় এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা যে ব্যাপারটা সেটা হলো একটু সাজাই লিখব, যদি সাজাই লিখি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি আগে লিখলাম, তারপরে লিখলাম প্লাস বি স্কোয়ার ভাগ এ বি। দেখো এ স্কোয়ার এ বি আগে লিখছি, তারপর প্লাস বি স্কোয়ার লিখছি। এবার ভাগকে যদি আমরা গুণ দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে যাবে, মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তার মানে বি স্কোয়ার ভাগ হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা কাটাকাটি করব, দেখো এইটার এইটা সেম, তাহলে এইটা আর এইটা কাটা যায়, বি আর এখানে বি যেহেতু দুইটা আছে কাটলে হয় বি, তাহলে হয় হচ্ছে বি ভাগ এ। তার মানে এইটার সমান হচ্ছে অ্যান্সার হচ্ছে বি ভাগ এ। 56 অপশন বি ভাগ এ অপশন আছে হচ্ছে ঘ নঙে, তার মানে 56 অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো যে ব্যাপারটা 57 নঙে বলা আছে এত কমা এত ভগ্নাংশ দুটির হরের গুণফল। হর দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স প্লাস ওয়াই আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। বলা আছে এটার গুণ করতে হবে, তাহলে গুণ করি। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে হরের গুণফল আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হরের গুণফল পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো বলা আছে গুণফল। অনেকেই মনে করো যে অন্য এই হরেরই, তা না, এত কমা এত ভগ্নাংশ দুটির গুণফল, তার মানে এইটা গুণ এইটা যদি আমরা গুণ করি, তার মানে এক্স ভাগ এক্স প্লাস ওয়াই গুণ এক্স ভাগ এক্স মাইনাস ওয়াই। যদি গুণ করি তাহলে দেখো এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে গুণফল হচ্ছে এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা গুণফল দেওয়া আছে এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে সঠিক। 57 1 এবং 2 সঠিক। এবার বলা আছে ভাগফল। ভাগফল বলতে যে ব্যাপারটা সেটা হলো যে এইটা ভাগ এইটা করব, যদি করি ভাগ দিই তাহলে যদি আমরা এইটা ভাগটাকে যদি আমরা গুণ লিখে দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে। এটা বলা আছে ভাগফল, মানে এত ভাগ এত, মানে এত কমা এত ভগ্নাংশ দুটির ভাগফল, মানে এইটা ভাগ এইটা, এইটা ভাগ এইটা আমরা করে দিই একটু, এক্স ভাগ এক্স মাইনাস ওয়াই। এবার ভাগটা যদি আমরা গুণ লিখে দিই তাহলে এক্স ভাগ এক্স প্লাস ওয়াই, ভাগটা যদি আমরা গুণ লিখে দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে। তার মানে এক্স মাইনাস ওয়াই উপরে যাবে আর নিচে আসবে এক্স, এক্স আর এক্স কাটা থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই। দেখো এইটা কিন্তু সঠিক নয়, ভুল দেওয়া আছে, কারণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই, কিন্তু আমার ভাগফলে এসেছে এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই, উল্টা আছে, সুতরাং এটা হচ্ছে ভুল। 57 অ্যান্সার হচ্ছে ক 1 ও 2। এবার আসো 58 নং। 58 নঙে বলা আছে যে এক বীজগণিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে বলা আছে এ বাই বি গুণ বি বাই এ সমান 1। দেখো আমার এ আর এ কাটা যায়, দেখো এ আর এ কাটা যায়, বি আর বি কাটা যায়, কাটলে কিন্তু 1 হয়। তার মানে আমার এইটুককে যদি আমরা ক্যালকুলেশন করলে 1 পাচ্ছি। তার মানে আমরা বামপক্ষ যদি করি, বামপক্ষ করে আমরা ডানপক্ষ পাচ্ছি, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো দেওয়া আছে এ বাই বি ভাগ আছে, আমরা ভাগটাকে যদি গুণ দিয়ে দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, মানে এ ভাগ বি হবে। তার মানে সমান আসে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার। দেখো আমরা বামপক্ষ করেছি, বামপক্ষ 2 বামপক্ষ ক্যালকুলেশন করেছি, এ ভাগ বি, ভাগটাকে আমরা গুণ দিয়েছি, তাহলে লবটা হরে গেছি, হরটা লবে আসছে, তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, এ বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, তার মানে সমান ডানপক্ষ আসছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপর দেখো 3 নঙে বলা আছে এইটা ভাগ এইটা সমান এত। তো দেখো আমার কি আছে 1 ভাগ 1 প্লাস এক্স, এই ভাগটা যদি আমরা গুণ দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, মানে 1 মাইনাস এক্স স্কোয়ার উপরে যাবে, নিচে ছিল, আর 1টা নিচে আসবে। তো এখন দেখো যে ব্যাপারটা আমরা এখানে সূত্র বসাতে পারি, সেটা হলো 1 ভাগ 1 প্লাস এক্স। এই 1কে আমরা 1 লিখতে পারি, কারণ 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি। দেখো 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এখন আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি তাহলে এইটা আর এইটা কাটা থাকে হচ্ছে 1 - x। তাহলে দেখো যে ব্যাপারটা বলা আছে এইটা সমান 1/1 - x, কিন্তু আমরা পেয়েছি 1 - x, তার মানে এইটা হচ্ছে ভুল দেয়া আছে, তার মানে সঠিক হচ্ছে 1 ও 2। 58-র অ্যান্সার হচ্ছে ক। বলা আছে এত ও এত এর গুণফল কত হবে। আমরা এখন 59 নং করাবো। দেখো বলা আছে এত ও এত এর গুণফল কত, তার মানে x² y² ভাগ ab গুণ দেখো c³ d² ভাগ x⁵ y³। দেখো গুণফল আমরা গুণ করব, তো গুণ করলে দেখো আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে আমরা কি পাই দেখো এখানে x² আছে আর এখানে x⁵ আছে, এখানে 2টা x আছে, এখানে 5টা x আছে, তাহলে 2টা যদি আমরা কেটে দিই তাহলে হয় এখানে x³, এখানে y² মানে 2টা আছে আর এখানে y³ মানে হচ্ছে 3টা আছে, যদি আমরা এটা কেটে দিই তাহলে হয় হচ্ছে y। তার মানে আমরা পাচ্ছি কি দেখো c³ d² ভাগ হচ্ছে ab y, তার মানে ab দেখো ab x³ আছে, x³ সহ আছে x³ y, তার মানে অ্যান্সার হচ্ছে দেখো এইটা গুণ এইটা করে আমরা পাচ্ছি খ অ্যান্সার। 59-এর অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো 60 নং বলা আছে এত ভাগ এত সমান কত। তো দেখো যে ব্যাপারটা x³ y² ভাগ z² w, যেহেতু ভাগ আছে এখানে আমরা ভাগটা যদি গুণ করে দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, তার মানে হবে zw³ ভাগ হবে হচ্ছে x² y³। দেখো ভাগটা গুণ করে দিয়েছি, সুতরাং নিচেরটা উপরে গেছে, উপরেরটা নিচে আসছে। এখন আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে x³ মানে 3টা x আছে, এখানে x² মানে 2টা x আছে, তার মানে 2টা x কাটা যায়, তার মানে এখান থেকে একটা x, এখানে z² আর এখানে z আছে, একটা z করে যদি কেটে দিই তাহলে এখান থেকে হলো z, আর এখানে আছে y² আর এখানে আছে y³, তাহলে y² আর এখানে y³ যদি কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে y² মানে 2টা y, এখানে y³ মানে 3টা y, তার মানে 2টা y লবহরের থেকে কাটা যায়, থাকে হচ্ছে y, w একটা আর এখানে আছে 3টা, তাহলে একটা কাটা যায়, থাকে হচ্ছে w²। তার মানে আমরা কত পাচ্ছি দেখো x² আর ভাগ yz, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে x² ভাগ yz, এটা 60-এর অ্যান্সার হচ্ছে ঘ, অপশন ঘতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো 61 নংয়ের বলা আছে এত ভাগ এত এর মান নিচের কোনটি। দেখো এইটা পারতে হলে অবশ্যই তোমাকে সূত্র জানতে হবে, যদি তুমি সূত্র না পারো তাহলে কিন্তু পারবে না। তো চতুর্থ অধ্যায়ে যে আমি এমসিকিউ করিয়েছিলাম প্রথম এবং পঞ্চম পর্বে কিন্তু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তো ওই পর্ব দুইটার সূত্রগুলো যদি দেখে আসো সেক্ষেত্রে এই অঙ্কগুলো তোমার কাছে সহজ মনে হবে। তো দেখো বলা আছে এত ভাগ এত এর মান নিচের কোনটি। তো আমার যেটা দেওয়া আছে তুলি a+b² -4ab ভাগ আছে হচ্ছে a² + ab + b²। দেখো এখানে ভাগ আছে, আমরা ভাগটা যদি গুণ দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, মানে a³ - b³ হবে আর নিচে আসবে হচ্ছে 1। দেখো আমরা ভাগটাকে গুণ দিয়েছি, তার মানে লবটা হরে গেছে, হরটা লবে এসেছে। এবার আমরা সূত্র বসাবো। দেখো a+b² -4ab, দেখো a+b² -4ab সূত্র হচ্ছে a - b² আর হরে আছে হচ্ছে a² + ab + b² গুণ, এবার দেখো a³ - b³ এর সূত্র a - b * a² + ab + b², আর এখানে আছে 1। এখন আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি তাহলে এইটা আর এইটা কাটা যায়, এই a - b² মানে 2টা a - b আর এখানে আছে একটা a - b, তাহলে দুইটা যদি গুণ করি তাহলে হয় হচ্ছে a - b², তার মানে অ্যান্সার হচ্ছে a - b²। তাহলে এটার ক্যালকুলেশন করলে পাই আমরা a - b² মানে 61-র অ্যান্সার হচ্ছে গ। এবার আসো আমরা 62 নং অঙ্ক করাবো। দেখো অনেক ক্যালকুলেশন আছে, যদি ক্যালকুলেশনটা আমি একটু তুলে করি সেক্ষেত্রে হয় যদিও। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 2 আমরা a⁴ আর এই a³ আর a যদি আমরা গুণ করি তাহলে হয় a⁴, b² আর b যদি গুণ করি তাহলে হয় হচ্ছে b³ c⁴ আর c যদি গুণ করে হয় c⁵ ভাগ
দেখো আর এখানে 9 ছিল, 9 আর 2 গুণ করলে হয় 18, 3 আর 4 গুণ করলে হয় হচ্ছে, দেখো 3 আর 4 যদি আমরা গুণ করি তাহলে আসে হচ্ছে 12। আর দেখো এ স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার, বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হয় বি টু দি পাওয়ার 4, সি স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে হয় সি টু দি পাওয়ার 4। এখন আমরা কাটাকাটি করব, যদি 6 দিয়ে কাটে এটা তাহলে 3 6 18, আর এখানে 6 দিয়ে কাটলে আসে হচ্ছে 2, 6 দুগুণে 12। এখন দেখো এখানে এ টু দি পাওয়ার 4 মানে 4টা এ আছে আর এখানে 2টা এ আছে। সহজভাবে এটা আসে কেমনে দেখো, এ টু দি পাওয়ার 4 ভাগ এ স্কোয়ার, দুইটার বেজ 1 মানে এ, তাহলে পাওয়ার দুইটা যদি ভাগ আকারে থাকে, বেজ যদি 1 হয় তাহলে ভাগ আকারে থাকলে পাওয়ার দুইটা বিয়োগ হয়, বিয়োগ করলে হয় এ স্কোয়ার। এভাবে আসে। আবার তুমি এভাবেও করতে পারো, এ টু দি পাওয়ার 4 মানে 4টা এ আর এ স্কোয়ার মানে 2টা এ, তাহলে লব হর থেকে 2টা এ কাটা যায়, থাকে হচ্ছে 2টা এ, এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার। এখানে বি কিউব মানে 3টা বি আছে, এখানে বি টু দি পাওয়ার 4 মানে দেখো যে ব্যাপারটা 4টা বি আছে, তাহলে আমরা যদি কেটে দিই তাহলে এখানে থাকে একটা বি। সি টু দি পাওয়ার 5 মানে 5টা সি, আর সি টু দি পাওয়ার 4 মানে 4টা সি, তাহলে আমরা যদি কেটে দিই তাহলে এখানে একটা সি থাকে, এইটা কাটা যায়। দেখো 4টা সি কাটা থাকলে একটা সি, তাহলে থাকে কত দেখো 3 এ স্কোয়ার সি ভাগ 2b, তার মানে এটার অ্যান্সার হবে 3 এ স্কোয়ার সি ভাগ 2b, মানে 62-র অ্যান্সার হচ্ছে ক, 62-র অ্যান্সার ক। এরপরে দেখো 63 নং, 63 নংয়ে যে ব্যাপারটা বলা আছে, এতকে ভাগ করলে, এতকে এত দ্বারা ভাগ করলে কত হবে, তার মানে ভাগ করতে হবে। আমরা এটা একটু তুলি, পি স্কোয়ার মাইনাস 2p ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। দেখো 1 স্কোয়ার মানে 1, আর 2 আর 1 গুণ করলে হয় 2, আর ক্যালকুলেশন করলে 2p হবে। আর এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। আমরা সূত্র তৈরি করার জন্য সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি, যদিও তুমি যখন এটা জানবে তখন একবারে সূত্র বসালে হবে, যেহেতু ভাগ করতে বলছে, এটা ভাগ করতে বলছে, তার মানে আমরা লিখব ভাগ পি মাইনাস 1 ভাগ এক্স মাইনাস 1। এখন দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি, পি এ মানে হচ্ছে পি মাইনাস 1 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। ভাগটা যদি আমরা গুণ দিই তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, মানে এক্স মাইনাস 1 ভাগ পি মাইনাস 1। দেখো এখানে পি মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে পি মাইনাস 1 আছে, এখানে 2টা আছে, এখানে একটা আছে, তাহলে কাটাকাটি করলে হবে পি মাইনাস 1, আর এইখানে কাটাকাটি করলে হবে এক্স মাইনাস 1, তার মানে এটার অ্যান্সার হচ্ছে পি মাইনাস 1 ভাগ এক্স মাইনাস 1। 63-র অ্যান্সার হচ্ছে ক। এখন 64 নং সমাধান করাবো। বলা আছে এত গুণ এত গুণ এত ইকুয়াল টু কত। দেখো এখানে আমরা প্রশ্নে ক্যালকুলেশন করতে পারি। দেখো এক্স আর এক্স কাটা, ওয়াই আর ওয়াই কাটা, জেড আর জেড কাটা, থাকে এ ভাগ বি, তার মানে অ্যান্সার হচ্ছে এ ভাগ বি। 64-র অ্যান্সার হচ্ছে খ। এবার দেখো 65-তে বলা আছে এত গুণ এত সমান কত। তো আমরা যদি কাটাকাটি করি, দেখো এই 2 আর এই 4 এখানে কাটাকাটি করব, 2 দিয়ে কাটলে 2 দ্বারা ভাগ করলে এখানে 1 হয়, আর এখানে কাটলে হয় হচ্ছে 2। আর এখানে যদি আমরা 3 দিয়ে কাটি এটা, তাহলে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, আর এখানে হয় 2। আর এই 2 আর এই 2 কাটা যায়। এখন দেখো এইখানে একটা আর আছে, আর এখানে 2টা আর আছে, তার মানে একটা আর কাটা যায়, থাকে হচ্ছে আর। এখানে দেখো পি স্কোয়ার আছে, পি স্কোয়ার আর পি স্কোয়ার কাটা যায়। এখানে কিউ স্কোয়ার আর এখানে আর কিউ কিউব আছে, কিউ কিউব মানে 3টা কিউ, আর এখানে আছে 2টা কিউ, তাহলে 2টা কিউ যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকে একটা কিউ, তার মানে অ্যান্সার হচ্ছে কিউ আর। 65-র অ্যান্সার হচ্ছে খ। এবার দেখো 66 নং, 66 নংয়ে দেখো এত গুণ এত গুণ এত সমান কত, তার মানে বি আর বি কাটা যায়, সি আর সি কাটা যায়। এখানে আছে এ স্কোয়ার মানে 2টা এ, আর এখানে আছে একটা এ, তাহলে একটা এ দিয়ে কাটলে এখানে এ থাকে, আর এই এ কাটা যায়, তার মানে অ্যান্সার হচ্ছে এ। 66-র অ্যান্সার হচ্ছে খ। দেখো বলা আছে এত ভাগ এত এর সরলকৃত মান কত, এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে। তো সরলকৃত মান কত, তো আমরা প্রথমে দেখো যে ব্যাপারটা, আমরা এটা সূত্র বসাতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ হচ্ছে এম আর বি হচ্ছে এন, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। আর দেখো যে ব্যাপারটা এখানে সূত্র হয় এম স্কোয়ার মাইনাস 2 এম এন প্লাস এন স্কোয়ার,
মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এম মাইনাস এন হোল স্কোয়ার। আর এখানে আছে ভাগ, দেখো এম মাইনাস এন এরপরে হোল স্কোয়ার, আর এ জায়গায় সূত্র হয় দেখো এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস ফোর এম এন, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এইটা আর এইটা কাটা যায়, কাটলে এখানে 1 থাকে। আর আমরা দেখো যে ব্যাপারটা কাটতে পারি সেটা হলো যে এইটা স্কোয়ার মানে এটা 2 বার আর এখানে 1 বার, তাহলে একটা একটা যদি কেটে দিই তাহলে এখানে থাকে এম মাইনাস এন, তাহলে থাকে কত দেখো এম প্লাস এন ভাগ এম মাইনাস এন। আর এখানে ভাগ 1 আছে, ভাগ 1 লিখলেও হয় না লিখলেও সমস্যা নাই। তার মানে অ্যান্সার হচ্ছে 67-র অ্যান্সার ক নং অ্যান্সার। এরপরে দেখো আমরা 68 নং করাবো। দেখো 68 নং যদিও বলা আছে যে এত ও এত রাশি দুটির যোগফল 0, তাহলে এ ভাগ বি মাইনাস 1 এইটা যোগ এইটা করব, তাহলে যোগ 1 মাইনাস এ ভাগ বি। দেখো এ ভাগ বি এটা মাইনাস এটা প্লাস, তার মানে এটা কাটা আর 1 কাটা থাকে হচ্ছে 0, তার মানে বলা আছে যোগফল 0, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার বলা আছে ভাগফল -1, তার মানে আমরা ভাগফল বের করব। তাহলে ভাগফল যদি বের করি তাহলে দেখো এ ভাগ বি -1 এত ভাগ 1 মাইনাস এ ভাগ বি, ভাগফল বের করব। তো দেখো এটা লসাগু যদি করি, এটা লসাগু হচ্ছে বি, তার মানে এ মাইনাস বি হয় ভাগ এইটার লসাগু হচ্ছে বি, তাহলে হয় বি মাইনাস এ। এখন আমরা যে ব্যাপারটা সেটা হলো এ মাইনাস বি ভাগ বি লিখলাম। এখন এই ভাগটা যদি গুণ দিই তাহলে উল্টে যাবে, মানে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, তার মানে বিটা উপরে যাবে আর বি মাইনাস এ নিচে আসবে। আমি একই সাথে মাইনাস কমন নিয়ে নিই, কারণ কাটাকাটি করার জন্য মাইনাস কমন নিলে মাইনাস এ মাইনাস বি। দেখো ভাগটারে আমরা গুণ দিয়েছি, সুতরাং লবটা হরে গেছে, হরটা লবে আসছে, এবং একই সাথে আমরা এইখান থেকে মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নিলে এটা হয়। কেন মাইনাস কমন নিয়েছি? কারণ কাটাকাটি করার জন্য। দেখো এইটা আর এইটা কাটে, বি আর বি কাটে, তাহলে থাকে হচ্ছে -1। বলা ছিল যে ভাগফল -1, তার মানে এটাও সঠিক। এরপরে বলা আছে গুণফল এত, তাহলে আমরা যদি গুণফল করি এইটা আর এটা গুণ করি, তার মানে দেখো গুণফল, তার মানে এই ভাগের কাছে আমরা গুণ দিব, তার মানে গুণ দিলে যে ব্যাপারটা হয় সেটা হলো, আমি করেই দেখাই তাহলে ভালো হবে। এ ভাগ বি -1 এটা গুণ করতে বলছে, তার মানে 1 মাইনাস এ ভাগ বি গুণ করব। তো গুণ করার জন্য দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এটা লসাগু করব। লসাগু হচ্ছে বি, বি আর বি কাটা থাকে এম, আর বি আর 1 গুণ করলে হলে মাইনাস বি গুণ, এটা যদি আমরা লসাগু করি তাহলে হয় বি লসাগু, তাহলে হয় বি মাইনাস এ। আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি ভাগ বি গুণ, আমরা এখানে যদি মাইনাস কমন নিই তাহলে হয় এ মাইনাস বি ভাগ বি। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে মাইনাসটা আগে লিখলাম আমরা, এবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস, দেখো যেহেতু দুইটাই এ মাইনাস বি, দেখো আমরা মাইনাসটা আগে লিখছি, এ মাইনাস বি আর এ মাইনাস বি দুইটা একই, তাহলে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, আর বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার। তাহলে বলা আছে গুণফল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ বি স্কোয়ার, কিন্তু আমার আগে একটা কিন্তু মাইনাস এসেছে, সুতরাং এটার অ্যান্সার কিন্তু 3 নং হবে না। মানে সঠিক হচ্ছে 1 আর 2, 3 ভুল, তার মানে 68-র অ্যান্সার হচ্ছে 1 ও 2, ক অ্যান্সার। 68-র অ্যান্সার ক। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমি চেষ্টা করতেছি যাতে তোমাদের উপকারে আসে, এই জন্য আমার সর্বত্র উজাড় করে দিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, যাতে তোমাদের উপকারে আসে বা আসবে ভবিষ্যতে। যদি তুমি এগুলো দেখো তাহলে অবশ্যই উপকারে আসবে। আর যে ব্যাপারটা বলি সেটা হলো যে এখন প্রায় রাত 1:30টার কাছাকাছি বাজে। আমার সাথে অলরেডি রাকিব ছিল। রাকিব বলল যে স্যার আজকে আমাকে ছুটি দেন, কারণ অনেক রাত হয়েছে, চলে গেছে। আর রুবেল ভিডিও করতেছে, রুবেলের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ সে ভিডিও করতে যে অলরেডি ঘুমে ঢলে পড়তেছে। যাই হোক, আর মামা আছে, মামার খুব চিন্তা যে আজকে গেট কি খুলবেন নাকি, গেট অলরেডি বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমার সাথে আরও আরেকজন আছে, তো চেষ্টা করতেছি আসলে তোমাদের জন্য সর্বোচ্চ দিয়ে যাতে তোমরা ভালো করো, এই জন্য আমার ডেডিকেশন সম্পূর্ণ রয়েছে তোমাদের প্রতি। তো আমি চেষ্টা করছি। তো 4টা পর্বে তোমাদের 5 অধ্যায়ের
আমি টোটাল ৬৮টা বহু নির্বাচনী বিগত 4 বছরে জেএসসি পরীক্ষায় যেগুলো এসেছিলো সেগুলো আমি সমাধান করে দিয়েছি। আশা করি তোমাদের অবশ্যই উপকারে আসবে, তবে ভিডিওগুলো বারবার দেখবে এবং সূত্রের প্রতি অবশ্যই সূত্রগুলো তোমার নখদর্পণে থাকতে হবে, কারণ সূত্র যদি না পারো তাহলে কিন্তু এই অঙ্ক করে কোনো লাভ হবে না। তো আশা করি যে তোমাদের উপকারে আসবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা।